হ্যাঁ রিক বল, হাত তুলেছিস। শেয়ার স্ক্রিন প্রেজেন্ট। দাদা, ফোন পকেটে ছিল, ভুল করে ক্লিক হয় নাকি? হ্যালো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। ঠিক আছে, কিছু বলার থাকলে বল, নাহলে নো প্রবলেম। না না, কিছু বলিনি। হুম হুম হুম। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তাহলে? একজন কেউ কনফার্ম কর। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ঠিক আছে, চল তাহলে ট্রান্সফরমার শুরু করা যাক। একটার পর একটা করে চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোরা টাচে থাক, মানে যখনই পড়িয়ে দিচ্ছি কমপ্লিট করে নে, তা না হলে জমতে থাকলে জমেই যাবে, ও আর কমপ্লিট করা যাবে না। ট্রান্সফর্মার, তাহলে এই ট্রান্সফরমারে দেখ একটা জিনিস আছে, যে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কথাটা আছে, এখন ট্রান্সফর্ম কথাটার অর্থ কী, যে ট্রান্সফর্মের মানে কি? ট্রান্সফর্মের মানে কি রূপান্তর, ঠিক? সবাই আশা করি ট্রান্সফরমার দেখেওছিস, পাড়ার মোড়ে মোড়ে দেখা যায় ট্রান্সফরমার। যারা গ্রামে থাকিস তাদের গ্রামের শেষ প্রান্তে বা দেখবি মাঠে ধান চাষ হলে সাবমার্সিবল পাম্পের কাছে একটা করে ট্রান্সফরমার থাকে। তো ট্রান্সফরমারে আসার আগে কিছু জিনিস আমি বলে দিতে চাই, যে অল্টারনেটিং কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, এইগুলো একটু জেনে রাখা দরকার। তাহলে কারেন্ট আমাদের দু রকমের, একটা অল্টারনেটিং কারেন্ট আর একটা ডাইরেক্ট কারেন্ট, ওকে? তাহলে কারেন্ট কত টাইপের আমাদের আছে? নাম্বার ওয়ান অল্টারনেটিং কারেন্ট, নাম্বার টু ডাইরেক্ট কারেন্ট, ওকে? তো অল্টারনেটিং কথাটাতে দেখ আছে, নামেই আছে অল্টারনেটিং। আচ্ছা, আমি একটা রিমাইন্ডার দিয়ে দিই, আমি যেমনভাবে অল্টারনেটিং কারেন্ট আর ডিসি কারেন্ট পড়াবো, তোরা যদি আমার কথা অনুযায়ী পড়িস, আমি গ্যারেন্টি নিতে পারি প্রত্যেকে কোশ্চেন সলভ করতে পারবি। কারণ এত ইজিলি এক্সপ্লেনেশন আর কেউ মানে দেবে না। আমি যখন সেলফ প্রিপারেশান নিচ্ছিলাম, আমি নিজে পাইনি। আমার নিজে যেখানে ব্লকেজগুলো আমি ফেস করেছি, আমি নিজে বই ঘেঁটে ঘেঁটে ডাউট ক্লিয়ার করেছি। সুতরাং আমি জানি যে কোন কোন জায়গায় ডাউট আসতে পারে, আর আমি সেগুলো খুব এফোর্ট নিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তোদের থেকে একটাই অনুরোধ, যে তোরা শুনবি আর বাড়িতে নিজেরা নিজে প্রিপেয়ার হবি, আর যা ডাউট হবে কোশ্চেন করবি। আমি অনেকেই তোরা মেসেজ করেছিলি, প্রায় 3-4জন মতো, আমি রিপ্লাই দিতে পারিনি, সরি। আজকে সমস্ত ডিসকাশান আমি করে দেবো, ঠিক আছে? তো কারেন্ট, কারেন্ট ক প্রকার? অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিংয়ে আছে দেখ, অল্টারনেটিং, অল্টারনেট করার অর্থ কী? অল্টারনেট মানে চেঞ্জ, একবার এদিকে যাচ্ছে তো পর মুহূর্তে সে এদিকে যাবে। দ্যাট মিন্স সবসময় তার ডাইরেকশান চেঞ্জ হচ্ছে। মানে যদি আমি ধরি যে এখানে আমার একটা অল্টারনেটিং কারেন্টের সোর্স আছে, অল্টারনেটিং কারেন্টের যে সোর্স বা উৎস, তার সাইনটা এটাই হচ্ছে তার সাইন, ওকে? তো এখান থেকে তুই তার নিয়ে কি করলি, এদিকে একটা টার্মিনাল পাঠালি, আরেকটা টার্মিনাল এখান থেকে নিয়ে আপাতত মনে কর যে টার্মিনাল দুটো ওপেন আছে। অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? এটা এসির উৎস যাকে বলে, যেখান থেকে এসি জেনারেট হচ্ছে। তো প্রথম ধর কারেন্ট এখান থেকে বেরিয়ে এদিকে যাচ্ছে, তাহলে হিসাব অনুযায়ী কী হবে? ধর এটা কারেন্টের ডাইরেকশান, ওকে? কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, দ্যাট মিন্স এটা আমার প্লাস টার্মিনাল আর এটা মাইনাস টার্মিনাল। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কি হয়, জাস্ট ইন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, খুবই 1 সেকেন্ডের খুবই কম সময়ে পোলারিটি চেঞ্জ হয়ে যায়। আমি পোলারিটি আগের দিন বলেছি, পোলারিটি মানে মেরু,
এই মেরুটা এখন যদি প্লাস হয় এটা পজিটিভ পোলারিটি, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ পোলারিটি। তাহলে এই মুহূর্তে যদি এটা পোলারিটি এই থাকে যে বাম দিকে প্লাস ডান দিকে মাইনাস, তো জাস্ট 1 সেকেন্ড বাদ এখানে কি হবে বলতো, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স তোর পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। ওকে, পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। যে বুঝতে পারবি না এখানেই ডাউট ক্লিয়ার কর, এখানেই বলিস। ওকে, আটকে রাখবি না, তাহলে লস, মানে লস ইন দ্য সেন্স ফার্দার পরে বুঝতে পারবি না। তো এটা ওয়্যার এখনই কি হলো, যেই এখানে ছিল প্লাস ছিল এখানে মাইনাস ছিল, এই মুহূর্তে এবার কি হবে, কারেন্ট এদিকে ফ্লো করা শুরু করবে, এদিক দিয়ে ইন হতে শুরু করবে, মানে ইন হতে চাইবে। তো এটা তখন প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস। অর্থাৎ আমার সবসময় কি হচ্ছে, পোলারিটি চেঞ্জ হচ্ছে, যেটা প্লাস ছিল এখনই মাইনাস হলো, যেটা মাইনাস ছিল এখনই প্লাস হলো। এটাই হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট। ওকে, তো তাহলে অল্টারনেটিং কারেন্টের আমার ফায়দা কি না, অল্টারনেটিং, আচ্ছা তার আগে আমি ডিসি কারেন্টটা বলে নিই, দিলে আমি তারপর কম্প্যারিজনে যাব। তাহলে এটুকু তো বুঝলি যে অল্টারনেটিং কারেন্ট হচ্ছে অল্টারনেট করছে। দ্যাট এইবার ব্যাপারটা হচ্ছে যে অল্টারনেটিং কিভাবে করছে, কিভাবে কোন নেচারে করছে। দেখ এইটা একটু অ্যাটেনশান দে, তা না হলে সাইনোসয়েডাল ওয়েভ কি, অল্টারনেটিং কারেন্টকে কেনই বা সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে প্রকাশ করা হয় আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, কি হলো দেখ, আচ্ছা এন্টায়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো ঠিকঠাকভাবে? আরেকবার কেউ প্লিজ বল। হুম, দেখ আমি বললাম প্রথমে আমি টার্মিনালটা, এটা অল্টারনেটিং কারেন্টের উৎস, যেখানেই দেখবি এই সাইনটা তার মানে বুঝে যাবি এটা অল্টারনেটিং কারেন্ট। এখানে আমার একটা বাল্ব আছে। ওকে, এখানে একটা বাল্ব আছে, বাল্বের মধ্যে মনে কর ফিলামেন্ট আছে, যা আছে ওটা দেখার দরকার নেই, মোটামুটি ধর এটা আচ্ছা ঠিক আছে, যা একটা ফিলামেন্ট এঁকে দিলাম, বাল্ব আছে, ঠিক আছে। এবার দেখ আমি এই অল্টারনেটিং কারেন্টটাকে উৎসের সাথে সবে যোগ করলাম, জাস্ট যোগ করলাম। তুই এখানে 1 সেকেন্ডে দেখছিস না, তুই এখানে মাইক্রো সেকেন্ডে চলে গেছিস, মানে খুব স্লো মোশনে দেখছিস। দ্যাট মিন্স তুই হয়তো 1 সেকেন্ডের এত ভাগে আছিস, মানে 1 সেকেন্ডের 1 লাখ ভাগের 1 ভাগকে তুই অবজার্ভ করছিস। তার মানে কি তোর কতটা কম, মানে কতটা কম সময় তুই বুঝতে পারছিস। 1 সেকেন্ডের 1 লাখ ভাগের মতো সেকেন্ডকে তুই অবজার্ভ করছিস, তোর টাইম হচ্ছে এটা, তোর টাইম হচ্ছে এটা। মানে 1 সেকেন্ডকে তুই 1 লাখ ভাগে ভাগ করেছিস, তার একটা সেকেন্ডকে নিয়ে তুই জাজ করছিস, তেমন তত ক্ষুদ্র টাইমে, কারণ এইটা খুব র্যাপিড অ্যাকশান হয়। তাহলে তুই কি দেখবি না, কারেন্ট ধীরে ধীরে ফ্লো করতে শুরু করছে, কারেন্ট ধীরে ধীরে যাচ্ছে, ছুটে যাচ্ছে, ইলেকট্রন তো উল্টো দিকে ছুটছে, আপাতত ধর ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, হ্যাঁ, তাহলে ধীরে ধীরে যাচ্ছে। এখনও কিন্তু সঙ্গে সঙ্গে সুইচ দিলে তাহলে বাল্ব কিন্তু জ্বলবে না, যদিও আমরা বাড়িতে কি দেখি, সঙ্গে সঙ্গে সুইচ দিচ্ছি বাল্ব সঙ্গে সঙ্গে জ্বলে উঠছে। এটা কি আমরা জাস্ট একটা বড় মানে সময়ের ব্যবধানে দেখি, যে আমার সেখানে হয়তো টাইম টি ইজিক্যাল টু 1 সেকেন্ড, কিন্তু এখানে তুই অবজার্ভ করছিস টাইম টি ইজিক্যাল টু কত, 1 সেকেন্ডের 1 লাখ ভাগ। তার মানে অবভিয়াসলি তুই তো স্লো মোশনে দেখবি জিনিসটা। এটা যেটা বললাম স্লো মোশনে দেখার ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে? তখন তুই কি দেখবি যে বাল্বটা কিন্তু তুই স্লো মোশনে অবজার্ভ করছিস। ওকে, তুই দেখলি এখানে বাল্বটা ধীরে 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 কারেন্ট আসছে, কারেন্ট এলো, এবার কারেন্ট এই ফিলামেন্টের ভেতর দিয়ে যেতে শুরু করছে, গিয়ে তারপর এদিক দিয়ে এসে সম্পূর্ণ এখানে এলো, সার্কিট কমপ্লিট করলো। তার মানে তুই দেখলি কি প্রথমে একদম যখনই তুই শুরু করেছিলি তখনই কিন্তু কারেন্টের ভ্যালুটা, কারেন্টে যদি আমি অ্যাম্পিয়ার দিই আই, আমরা কারেন্টের ভ্যালু কি অ্যাম্পিয়ার আর ভোল্টেজের ভ্যালু ভোল্ট বলি, তাহলে আই এর ভ্যালুটা, মানে আমি যদি বলি আই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5 অ্যাম্পিয়ার, শুরুতেই কিন্তু 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়নি, শুরুতে আই 0 অ্যাম্পিয়ার ছিল,
তারপর কি হলো, 0 থেকে হলো 0.0001, তারপর 0.001, তারপর লেটস সে 1.0, তারপর লেটস সে 1.0001। এইভাবে ধীরে ধীরে বাড়ছে ভ্যালুটা। ওকে, বাড়তে বাড়তে এক সময় কোথায় পৌঁছলো না, তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেল 5 অ্যাম্পিয়ার। এত দূর অবধি বোঝা গেছে? কোনো ডাউট? বল বল, আমার ক্লাসে একটু রেসপন্স কর প্লিজ। আমি মানে চাই যে তোরা মাইক অন কর, যাদের বাড়িতে কোনো সাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই, মাইক অন করে বস, কোনো সমস্যা নেই, কিন্তু ইন্টারঅ্যাক্ট কর। ঠিক আছে দাদা। এইবার আমি কি বলেছি, যে সে তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে 5 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করেছে। এখন দেখ, আমি কি বলেছিলাম অল্টারনেটিং কারেন্টে, যে এই মুহূর্তে যদি এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে আমার ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার কারেন্ট গেল না, 5 অ্যাম্পিয়ার। এবার আমি কি বলতে শুরু করলাম না, অল্টারনেটিং কারেন্ট বলেছিলাম তো, তার মানে এবার এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, দ্যাট মিন্স কারেন্ট আমার এই ডাইরেকশানে ফ্লো হতে শুরু করে দেবে। এই ডাইরেকশানে ফ্লো হতে যে শুরু করে দেবে, র্যাপিডলি হবে না, বা শুরুতেই এই ডাইরেকশানে 5 অ্যাম্পিয়ার আসবে না, ঠিক আছে? এই কেসটা ঠিক কেমন, পিরিয়ডিক হয়। পিরিয়ডিক কেমন হয়, জাস্ট জিনিসটা অবজার্ভ কর, জাস্ট জিনিসটা অবজার্ভ কর যে পিরিয়ডিক মোশন কি। এটা তোর একটা পেন্ডুলাম আছে, ওকে, এটা একটা পেন্ডুলাম আছে। পেন্ডুলাম জানিস তোরা? কারা কারা পেন্ডুলামের নাম শুনিসনি তারা বলবি যে না শুনিনি। পেন্ডুলাম যদি নাও বুঝতে পারিস তাহলে বলি, তুই একটা বস্তাতে করে কিছু ভার রেখে তাকে দড়িতে ঝুলিয়েছিস। এবার এটা তার মিন পজিশান। যখন তুই এই বস্তাটাকে কোনো নর্মাল তুই ঝুলিয়ে রেখেছিস, তখন এটা গ্র্যাভিটির টানে এই ইকুইলিব্রিয়াম পজিশানে আছে। এখন তুই কি করলি, তুই একে এত দূর অবধি তুললি, এটা সাপোজ থিটা, থিটা একটা কোণ, তুই একটা কোণে তুলেছিস, পার্টিকুলার ডাইরেকশানে গেছিস। তাহলে তুই কোন ডাইরেকশানে গেছিস, স্টার্ট মিন পজিশান থেকে তুই গেছিস বাম দিকে, ওকে, বাম দিকে গেছিস। এখন এরপর কি করবে পেন্ডুলামটা বলতো, পুনরায় আবার কি আস, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। হ্যালো, যারা যারা রিসেন্ট জয়েন করলি তাদেরকে বলি আজকে ট্রান্সফরমার পড়াচ্ছি। তো ট্রান্সফরমার পড়তে গিয়ে অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্টের মধ্যে ডিফারেন্স বলছি। অল্টারনেটিং ডাইরেক্ট এই সমস্ত কারেন্টের ডিফারেন্স না জানলে, ফ্রিকোয়েন্সি কী, অ্যাম্পলিটিউড কী, এইগুলো না জানলে ট্রান্সফরমার পড়া মুশকিল হবে। সেই জন্য আমি বলতে শুরু করেছি। তো তোরা দেখ, তাহলে দেখ, এই পেন্ডুলামটা তুই এদিকে কিছুটা ট্রাভেল করিয়ে ছেড়ে দিলি, এদিকে কিছুটা ট্রাভেল করিয়ে ম্যাক্সিমাম এই এতটা অবধি তুই নিয়ে এসে তুই যখন ছাড়লি, তারপর এই পেন্ডুলামটা কোন দিকে আসবে, আবার এই পজিশানে ব্যাক করতে চাইবে। এই পজিশানে ব্যাক করার পরে কি হবে, সাইকেল কমপ্লিট হচ্ছে না। হোয়াট ডু ইউ মিন বাই সাইকেল? দেখ, সাইকেল মানে চক্র, সাইকেলে মানে চাকা থাকে, চাকা। তো চাকা মানে কি, দেখ আমি স্টার্টিং একটা পজিশান থেকে যাত্রা শুরু করলাম, আবার সেই পজিশানে চলে এলাম। যদি আমি প্রপার গোল আঁকতে পারিনি, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। তাহলে দেখ, আমি স্টার্টিংয়ে এই পজিশান থেকে যাত্রা শুরু করেছিলাম, আবার আমি ঘুরে এই একই রাস্তায় পৌঁছে গেলাম, একই জায়গায়। তাহলে একটা কথা মাথায় খেয়াল রাখ, এটা কিন্তু সাইক্লিক মোশন, এটা সাইক্লিক মোশন, ঠিক আছে? সাইক্লিক মোশন মানে চক্রাকারে আবর্তন হচ্ছে। তাহলে একটা জিনিস, তাহলে পয়েন্ট নাম্বার 1 খেয়াল কর, যে পজিশান থেকে যাত্রা শুরু করেছিল আবার ফাইনাল পজিশান কিন্তু ওইখানেই শেষ করলো, ওকে। আমি যদি পেন্ডুলামকে সাইক্লিক মোশন বলতে চাই, তাহলে পেন্ডুলামকে কি করতে হবে, যে পজিশান থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই পজিশানেই তাকে থামতে হবে। তাহলে এবার আমি এটাকে পাথে ভাগ করি, জাস্ট ফর শো। আমি কি করলাম,
এত দূর অবধি দেখছি একটা পেন্ডুলামকে, ঠিক আছে। তাহলে আমি দেখছি যে এই কন্ডিশন থেকে, বা আমি যদি এখান থেকে ধরি, এখান থেকে দেখ তার প্রত্যেকটা পয়েন্টকে তুই যদি ট্রেস করিস, তা ধীরে ধীরে দেখ, যদি তুই এই লাইনের উপরে নিতে চাস তার প্রত্যেকটা অবস্থানকে, তাহলে তুই দেখবি একটা টাইম পর এই প্রথমে এখানে ছিল, কিছু সময় পর এখানে উঠলো, যখন উঠলো তখন তার এই লাইনের উপরে পজিশনটা কিন্তু এটা, তারপর যখন আরেকটু এদিকে গেল এই লাইনের উপর পজিশনটা কোনটা, এটা, তারপর যখন এখানে এলো এই লাইনের উপর পজিশনটা কোনটা, এটা। তার মানে সে এই ডাইরেকশানে ধীরে ধীরে বাড়ছে। এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? হ্যালো? না দাদা ঠিক আছে। এবার হ্যাঁ আরেকবার বলে দেবে। কে বললি, কে আরেকবার বলতো। তা আমি চন্দন। আচ্ছা ঠিক আছে, আমি সিম্পলি বলছি যে মনে কর এটা একটা রোলার কোস্টার রাইড, ওকে, একটা রোলার কোস্টার রাইড, ঠিক আছে। তুই কি করলি, এখান থেকে যাত্রা শুরু করলি, আর এখানে একটা পাটাতন দেওয়া আছে, তুই এই সার্কেল বরাবর তুই ট্রাভেল করছিস এইভাবে, আর ট্রাভেল করতে করতে তুই কি করছিস, তোর হাতে একটা ওয়াটার গান আছে, ওয়াটার গান, বন্দুক, তুই সেই ওয়াটার গান থেকে জল ফেলছিস এই পাটাতনটার ওপরে। সিচুয়েশানটা ইমাজিন কর। তাহলে তুই এখন এই কন্ডিশনটায় আছিস, দিয়ে তুই জল ফেলছিস, ওকে। এবার তুই এই পজিশনে গেছিস, তো জল তোকে আমি ফেলতে বলেছি এই কাঠের পাটাতনটার উপরে, তো তুই এভাবে জলটা ফেলবি, তারপর তুই তো ট্রাভেল করছিস তো এইভাবে, তারপরে পজিশন তোর কোথায় হবে, এখানে হবে, তখন তুই ওয়াটারটা ফেলবি এইভাবে, তারপরে পজিশন তোর এখানে, তখন তুই ওয়াটার ফেলবি এখানে, ফাইনাল যখন তোর এই পজিশন তুই এখানে আসবি তখন তুই জলটা সেখানেই ফেলবি। তো আমি বলছি যখন তুই এই চক্রাকারে আবর্তন করছিলি এই পাটাতনটার এই ডাইরেকশানে কিন্তু তো ধীরে ধীরে জল ফেলার মানে সিকোয়েন্সটা হচ্ছিল, প্রথমে এই পয়েন্টে জল পড়লো, তারপর এই পয়েন্টে জল পড়লো, তারপর এই পয়েন্টে জল পড়লো, মানে প্রথমে এই পয়েন্টে জল, তারপর এই পয়েন্টে, তারপর এই পয়েন্টে, মানে সিকোয়েন্সটা এদিক বরাবর যাচ্ছিল, রাইট? হ্যাঁ দাদা। সিমিলারলি তুই এবার এই পয়েন্টের নিচে চলে এসেছিস, এবার তুই জল ফেলবি, এবার তোর মানে পজিশানটা হচ্ছে এটা, তাহলে তুই জল ফেলবি এই পাটাতনটায়, তাক করে জলটাকে ছুড়বি, তখন মানে এখানে লাগলো, তারপরে এই পজিশানে জল ফেললি এখানে, এখন এই পজিশানে আছিস, জল ফেললি এখানে। এবার বল তোর জল ফেলার সিকোয়েন্সটা এদিক বরাবর হচ্ছে না, মানে প্রথমে হ্যাঁ এই পয়েন্টটা ভিজলো, তারপর এই পয়েন্টটা, তারপর এই পয়েন্টটা, তার মানে আমি বলতে পারি তুই এই ডাইরেকশানে ভেজাচ্ছিস পাটাতনটাকে, ঠিক? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখ তুই যখন ফাইনালি তোর ইনিশিয়াল পজিশান থেকে আবার ঘুরে এই পজিশানে এলি, তোর জল ফেলার ডাইরেকশানটা কি হলো না, একবার বাম দিকে গেল, একবার ডান দিকে গেল, বোঝা গেছে? হ্যাঁ দাদা। ব্যাস, এটাই হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হলো। তাহলে এই পেন্ডুলামটা প্রথমে তুই কি করেছিস, এদিকে দিয়েছিস, আর সবসময় মিন পজিশান থেকে বাম দিক ডান দিকটা যাচাই হবে, ঠিক আছে? মিন পজিশান মানে এই যে এই পজিশানটা প্রথমে পেন্ডুলামটা যখন তুই নাড়িয়েছিলিস না, তখন কিন্তু পেন্ডুলামটা মানে এইখানটাই ছিল, তার মানে এটাই তার মিন বা ইকুইলিব্রিয়াম পজিশান। এই ইকুইলিব্রিয়াম পজিশান থেকে তুই যদি বাম দিকে যাস, তাহলে তোকে একটা সাইকেল কমপ্লিট মানে তুই তখনই বলতে পারবি যখন সে সেই ইকুইলিব্রিয়াম পজিশান থেকে আবার সেম দূরত্ব ডান দিকে কভার করে আবার যখন সে ব্যাকে এসে তার পুনরায় পজিশানে স্থির থাকতে পারবে, বোঝা গেছে? মানে আমি সিম্পল বলছি, এটা তোর বাড়ির মানে দেওয়াল, ঠিক আছে? এটা তোর বাড়ির দেওয়াল, এদিকে তোর একটা ভাই আছে, এদিকে তোর আরেকটা ভাই আছে, না বোন আছে, বোন, কালকে তো রাখি পূর্ণিমা ছিল, এবার তুই এখানে আছিস, যখন বোন না তোর দিদি, ধর তোর দুটো দিদিরই বিয়ে হয়ে গেছে,
এবার তুই তো এইটা তোর বাড়ি, তুই দুজন দিদির থেকেই রাখি নিবি। তো তাহলে দেখ, তুই প্রথমে গেলি এই দিদির বাড়ি এই ডাইরেকশানে, ম্যাক্সিমাম এদিক অবধি কভার করলি, এতটা ডিস্টেন্স কভার করলি। এবার তুই রাখি নিয়ে কি করলি, তুই যদি বাড়িতে গিয়ে চুপচাপ বসে যাস তাহলে কিন্তু সাইকেল কমপ্লিট হলো না। তুই এবার কি করবি, বাড়ি পজিশনটাকে ছাড়িয়ে সেম ডিস্টেন্স তুই কোন দিকে যাবি, তোর আরেকটা দিদির কাছে, এদিকে গেলি, এই এই দিদির কাছ থেকেও মানে রাখি নিলি, তাহলে তোর দুটো রাখি নেওয়া কমপ্লিট হলো। এবার তুই কি কি করবি, তোর নিজের বাড়িতে এসে চুপচাপ বসে যাবি। এই লজিকটা বুঝতে পেরেছিস? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সিমিলারলি এই পেন্ডুলামটাও তাই করবে। প্রথমে সে মিন পজিশনে স্টেবল পজিশনে বসেছিল, তুই কিছুটা একটা অ্যাঙ্গেলে তাকে ডিফ্লেক্ট করলি, তাহলে সে বাম দিকে এতটা গেল। সিমিলারলি সে তার এই পজিশন থেকে তাকে তাহলে ডান দিকেও অতটা যেতে হবে, তাহলে সে ডান দিকেও এতটা যাবে। দেন কি করবে না, সে তার মিন পজিশনে ফিরে আসবে। তাহলে মোশনটা কি হলো, এই গেল, আবার ফিরল, পুরো মানে এদিকে গেল, এই গেল, আবার এই এই পজিশনে এলো। পেন্ডুলামের মোশনটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? এটা হচ্ছে পর্যাবৃত্তিক দোলন বলা হয়, পর্যাবৃত্তিক দোলন বা একটা সাইকেল কমপ্লিট করা। এখন আমি যদি ধরি, আমি যদি অ্যাক্সিস পুট করি, তাহলে দেখ আমি কি বলেছিলাম যে এইখানটায় ফিরে আয়। প্রথমে ছিল 0, তারপর একটু বাড়ছে, তারপর একটু বাড়ছে, তারপর একটু বাড়ছে, তারপর একটু বাড়ছে, দেন 5 অ্যাম্পিয়ার হলো একটা পার্টিকুলার ডাইরেকশানে। কোন ডাইরেকশান না, এই ডাইরেকশানে 5 অ্যাম্পিয়ার হলো। এবার রিভার্স অর্ডার ফলো করবে, দ্যাট মিন্স 5 থেকে এদিক অর্ডারে যাবে। তাহলে 5 থেকে ধীরে ধীরে কমতে কমতে হলো 1.001, এই করতে করতে রিভার্স অর্ডার এদিকে যাবে, এদিকে যাবে, দেন 0 হবে। 0 হওয়ার পর যখনই 0 হলো তখন সে বিপরীত ডাইরেকশানে ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার অ্যাচিভ করতে ছুটবে। এর এই কথাটা তুই এই দিদির রাখি বন্ধনের সাথে তুই কম্পেয়ার কর। তোর বাড়ি যখন ছিল, তুই যখন বাড়িতে ছিলি, তোর পজিশন ছিল 0, 1 পা গেলি, 2 পা গেলি, 3 পা গেলি, 4 পা গেলি, 5 পা গেলি, 10 পা গেলি। 10 পা যাওয়ার পর পার্টিকুলার ডাইরেকশানে তুই তো দিদির থেকে রাখিটা নিলি। রাখি নেওয়ার পর এবার তুই কি করবি, 10 পা যাওয়ার পর ধীরে ধীরে পেছোতে শুরু করবি। মানে তখন তোর এখান থেকে ডাইরেকশন হবে, এই পজিশনে যখন তুই আসবি 9 পা ডাইরেকশন থাকবে, এখানে যখন যাবি 2 পা ডাইরেকশন থাকবে, এখানে যখন থাকবি 3 পা থাকবে, ফাইনালি এখানে আসবি তো 0 হবে। 0 হওয়ার পর তুই যখন আরেকটা দিদির দিকে যাবি তখন কিন্তু তোর দিকটা পরিবর্তন হচ্ছে। আরেকটা দিদির দিকে যখন তুই যাওয়া শুরু করছিস তখন দেখ আবার সেই 1 পা 2 পা 3 পা এই করে 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 ম্যাক্সিমাম, যদি তোর বাড়ি থেকে দুটো দিদির বাড়ির দূরত্ব সমান হয় তাহলে এদিকে 10 গেলে এদিকেও তুই যাবি 10, তারপর তুই আবার ব্যাক করবি কোথায়, তোর সেই 0 পজিশানে। ঠিক? কোনো ডাউট? না না না। এটা যেভাবে বলছি এভাবে ফ্রিকোয়েন্সির কনসেপ্ট কোথাও পাবি না, কেউ বলবে না এত ডিটেলে, কেউ কোনো টিচার বলবে না তোকে। ফ্রিকোয়েন্সি কি এই জিনিসটা আমার নিজেরই ডাউট হতো, আমারও হায়ার সেকেন্ডারি অবধি ক্লিয়ার ছিল না হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি। আমি কলেজে উঠেই মানে ক্লিয়ার হয়েছে আর কি। তো আমিও চাইছি তোরা যাতে আমিও চাইছি তোরা যাতে মানে ফ্রিকোয়েন্সি জিনিসটা ক্লিয়ার হয়। তাহলে দেখ এই ম্যাগনিটিউড একটা তুই গ্রাফে প্লট করবি, ঠিক আছে? এদিকে কি দিলাম, আই, যেহেতু আই অ্যাম্পিয়ার ছিল, এদিকে দিলাম টাইম অ্যাক্সিস। আমি গ্রাফে প্লট করছি, একদিকে আমি টাইম দিয়েছি, একদিকে আমি কারেন্ট দিয়েছি। প্রথমে আমার কারেন্ট কত ছিল বল রে? 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ 5 অ্যাম্পিয়ার। না, জিরো। প্রথমে জিরো। জিরো, জিরো। প্রথমে জিরো, জিরো থেকে ধীরে ধীরে বাড়ছে একটু একটু করে। দেখ 0 থেকে 0.0001, 0.001, তারপর 1 হলো, এইভাবে ধীরে ধীরে বাড়ছে। মাঝখানে তো অনেক সিকোয়েন্স আছে, মানে আমি যদি লিখতে বসি আমি কি সংখ্যা লিখে শেষ করতে পারবো? 0.0000001 এইভাবে তো বাড়তে থাকবে না সিকোয়েন্স ওয়াইজ। তো ম্যাক্সিমাম অ্যাটেন্ড করবে একটা জায়গা গিয়ে পর। তো এটা হচ্ছে আই এর গ্রাফ।
তো আই আমি বললাম এটা হচ্ছে, তাহলে এই পয়েন্টটা কত, আই এর ভ্যালু কত এই পয়েন্টে, মূলবিন্দু তো কত বল? না, জিরো। হ্যাঁ জিরো তো, এটা কোশ্চেন মানে জিজ্ঞেস করছিস কেন, এটা তো জিরোই হবে। এখানে সময়ও জিরো, অ্যাম্পিয়ারও জিরো। এইবার সময় আমি এলাম এক সেকেন্ড নয়, আমি সময়টা কত বলেছি, 1 সেকেন্ডের 1,00,000 ভাগের 1 ভাগ। তার মানে ধরলাম এত দূর হচ্ছে আমার 1 সেকেন্ড, ওকে, এত দূর আমার কত, 1 সেকেন্ড। এবার দেখ জিরো, এই পয়েন্টে কিছু কিছু মানে ভ্যালু আমি নেব এই সময়ের ডিস্টেন্সে, এই সময়ের ডিস্টেন্সে আমি কিছু কিছু ভ্যালু নেব, রাইট? কেউ কম্পিউটার সায়েন্সের আছিস? হ্যাঁ দাদা। ইলেকট্রিক্যালের কেউ আছিস? ইলেকট্রিক্যালে কেউ নেই? এইগুলো জাস্ট ট্রেসিং লাইন, ঠিক আছে? তোরা গ্রাফ পেপারে গ্রাফ প্লট করলে দেখবি এরকম লাইন দেখতে পাওয়া যায়। আচ্ছা এখনো অবধি কোনো ডাউট নেই তো কারুর? খাটে দেখ তো। এত ডিটেলে আমি বলছি কেউ বোঝাবে না সাইনোসয়েডাল ওয়েভ কি, কোনো এক্সপ্লেনেশন পাবিও না ইউটিউবে। যদি পাস তাহলে আমাকে বলিস। এটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? আমার লাইনগুলো বেঁকে যাচ্ছে, তোরা ইমাজিন কর এটা স্ট্রেট লাইন। আর এগুলো কি না, 1 সেকেন্ডের সময়কে আমি কিছু কিছু জোনে ভাগ করে নিয়েছি সমান ভাগে, ঠিক আছে? তেমনি আমি তাহলে আই যেহেতু অ্যাম্পিয়ার আছে, প্রথমে 0 অ্যাম্পিয়ার ছিল, এটাকে ধরলাম আমি তাহলে 0.0001, এটাকে ধরলাম 0.1, এটাকে ধরলাম 1.0, এটাকে ধরলাম লেটস সে 1.5, এই করতে করতে আমি এই পয়েন্টে পেলাম 5 অ্যাম্পিয়ার। মাঝখানে আরও অনেক আছে, 1.5-এর প্রতি 2, 3, 4 যা খুশি দিতে পারিস, আমি জাস্ট জায়গাটাকে সেভ করার জন্য এ করলাম, ঠিক আছে? তাহলে এদিক বরাবর আমি যেমন গ্রাফ পেপার হয় একটা স্যাম্পল আর কি ড্র করছি। বল এই যে আমি গ্রাফটা যে প্লট করছি, তোদের কোনো সমস্যা, কোনো ডাউট যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে? এত ইনডেপথে বলার কারণ একটাই, যে কনসেপচুয়াল ক্লিয়ারিটি না এলে কোশ্চেন সলভ করতে পারবি না, ওই সূত্র মুখস্থ করে পারবি মানে বেশি দূর এগোনো বড় মুশকিল। কনসেপচুয়াল ক্লিয়ারিটি না থাকলে কনফিডেন্স থাকবে না, আর এই জিনিসগুলো ফার্দার তোকে সব জায়গায় মানে অ্যাটাক করবে যদি তোর কনসেপচুয়াল ক্লিয়ারিটি না থাকে। যাই হোক, তাহলে দেখ তুই প্রথম টাইম যখন জিরো ছিল তখন তোর ম্যাগনিটিউড কত ছিল, জিরো, রাইট? এবার কি হলো, তুই কিছুটা সময় 1 সেকেন্ডের মনে কর এতগুলো আমি ভাগ করেছি, ভাগ করেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা ভাগ করেছি। তাহলে 1 সেকেন্ডের 14 ভাগের 1 ভাগে তুই দেখলি তোর মানে কারেন্টের ভ্যালুটা কত না 0.001, তাহলে এখানে একটা পয়েন্ট নে। তারপরে তুই দেখলি তোর কারেন্টের ভ্যালুটা কত না 1.0 এলো, এই সেকেন্ডে এই ভ্যালু আসছে, তার মানে আমি এই পয়েন্টটা পাবো। আমি কেন গ্রাফটা আঁকলাম বুঝতে পারলি? যাতে আমি এই ক্রস পয়েন্টগুলোতে আমি পয়েন্টগুলো পাই আর কি। এইবার একটা সময় দেখলি তুই ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করে গেছে। এবার তুই বল, তুই তোর বাড়ি থেকে, আমি যেটা বলছিলাম যে কেসটা এখানে বলছিলাম, তুই তোর বাড়ি থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করলি, তারপর সেই ভ্যালুটা 5 থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে, তো কমতে কমতে আবার কিন্তু জিরো হবে, তারপর উল্টো ডাইরেকশানে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করবে, দেন আবার সে ব্যাকে এসে জিরো হবে।
কোনো সমস্যা? আমি সেটাই এইখানে ড্র করছি, দেখ তাহলে। না দাদা ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখ 5 গেল। এবার কিন্তু 5 থেকে ধীরে ধীরে জিনিসটা কমতে শুরু করবে। আরে সিম্পলি তুই দেখ না, তুই একটা বোতলে জল ভর্তি করলি, পুরো ভর্তি করলি, 1 লিটার বোতল পুরো ভর্তি করলি। এবার তুই কি করছিস, জলটাকে মানে ফুটো করেছিস, তো কি সে সাডেনলি জিরো হয়ে যাবে, নাকি সে ধীরে 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 ম্যাক্সিমাম ভ্যালু থেকে ওয়াটারের জিরো ভ্যালুতে আসবে? ধীরে ধীরে আসবে তো, পিরিয়ডিক্যালি আসবে ধীরে ধীরে, অ্যাট এ টাইম সঙ্গে সঙ্গে হয়ে যাবে না নিশ্চয়ই, একটা ছোটো ছিদ্র করলে। তো তারপরে সেকেন্ডেও তুই কি পাবি না, 1.5 পাবি, সেই একই ভ্যালুটাই পাবি, বাট ডাউনওয়ার্ড ভ্যালু পাবি। দিয়ে কি হবে না, আমার এসে এই পয়েন্টে জিরো হয়ে যাবে। এবার জিরো হওয়ার পর সে কী করবে না, উল্টো ডাইরেকশানে যেতে শুরু করবে, সেই একই ভ্যালু যেতে শুরু করবে। আমি আর এই ছবিটাকে ফার্দার ইয়ে করলাম না, ঠিক আছে? তাহলে এইভাবে সে তখন কি করবে, নেগেটিভ ডাইরেকশানে বাড়তে শুরু করবে, বাড়তে বাড়তে একটা পার্টিকুলার নেগেটিভ ডাইরেকশানে ফিক্স ভ্যালুতে যাবে, তাই তো? তো এদিকে যদি 5 গেছিলো, এদিকেও 5 যাবে। এখন গ্রাফের নিয়ম অনুযায়ী তোরা জানিস যে গ্রাফের এই অ্যাক্সিস যদি প্লাস হয়, এদিকটা কি মাইনাস। ওয়াই অ্যাক্সিসের কথা বলছি, এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে এদিকে প্লাস, এদিকে মাইনাস। কিরে, এটা তো ক্লাস 10-এর ব্যাপার। হ্যাঁ দাদা বুঝেছি বুঝেছি। এবার টাইম যেহেতু কোনোদিনও উল্টো দিকে, টাইম সময় যেহেতু পেছোতে পারে না, তাই সময় অ্যাক্সিস কোনোদিনও নেগেটিভের দিকে যায় না, তাই আমি শুধু টি অ্যাক্সিসটা এদিকেই ড্র করেছি, শুধুমাত্র এদিকে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করলো 5 অ্যাম্পিয়ার। এই ভ্যালুটা কত না, 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার বলা ভুল, -5 অ্যাম্পিয়ার বলা বেটার। এটা কত তাহলে, +5 অ্যাম্পিয়ার। এখন এই 5 অ্যাম্পিয়ারের এটা হচ্ছে এটা। তো এরপর কি হবে, সিমিলার ওয়েতে সে ডাউন হয়ে হয়ে জিরোতে যাবে আবার। এই সমস্ত পয়েন্টকে তুই যদি ট্রেস করিস, ট্রেস করলে তুই দেখতে পাবি যে একটা, সরি আমার ট্রেসিং পয়েন্টগুলো একটু ভুল হয়ে যাচ্ছে। এরকম একটা জিনিস পাবি। এটাকে যদি আমি আরও ভালো করে ড্র করি, তাহলে এই জিনিসটা পাবি। এটা একটা সাইকেল, ওকে? সাইকেল কেন বলছি, দেখ শুরুতে জিরো কন্ডিশনে ছিল, এদিকে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করলো প্লাসের দিকে, তারপর দেখ সে প্লাস থেকে ধীরে ধীরে ভ্যালু কমতে 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 জিরোতে এলো আবার। দেন মাইনাস ডাইরেকশানের দিকে সে ভ্যালু বাড়াচ্ছে, -1, -2, -3, -3, -4, -5, আবার কমতে শুরু করছে, -4, -3, -2, -1, আবার জিরো। তো ফাইনালি দেখ সে পজিটিভ দিকে +5 অ্যাম্পিয়ার অ্যাটেন্ড করলো, নেগেটিভ দিকে -5 অ্যাম্পিয়ার অ্যাটেন্ড করলো, দেন জিরো পজিশানে গেল। তার মানে সে জিরো দিয়ে শুরু করেছিল, আবার কারেন্টের ভ্যালু জিরোতেই গেল। টাইম কিন্তু ততক্ষণে জিরো নয়, টাইম দেখ এতটা আমি পেয়েছি, এটা তো আমার মানে টাইম অ্যাক্সিস, আর এটা তো তোর কারেন্ট অ্যাক্সিস, অ্যাম্পিয়ার আছে। তো তাহলে টাইম এখানে আমি কিছু সময় পাবো, লেটস সে দ্য ভ্যালু ইজ টি। তো এখন আমার কথাটা হচ্ছে যে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি। তাহলে অল্টারনেটিং কারেন্ট বোঝা গেল। অল্টারনেটিং কারেন্ট কি না, তাহলে দেখ এই প্রথম সাইকেলটায় কারেন্ট আমার কোথায় ছিল, প্লাসে না মাইনাসে? প্লাসে ছিল, এটা আমার কারেন্ট ছিল প্লাস। নেক্সট হাফে কি হলো, আমার কারেন্ট কোথায় চলে গেল না, মাইনাসে। তাহলে তুই অল্টারনেটিং কারেন্টের সার্কিট আঁক। প্রথমে কারেন্ট আমার এই ডাইরেকশানে যাচ্ছিল, যেটা হচ্ছে এটা, মানে আমার এই সাইকেলটায় আমার কারেন্ট কি হয়েছে, পজিটিভ পাদে আছে। দ্যাট মিন্স কারেন্ট এই ডাইরেকশানে যাচ্ছে। হতে পারে ম্যাগনিটিউড বাড়ছে কমছে সেটা পরের কথা, কিন্তু ডাইরেকশানটা এখনও চেঞ্জ হয়নি। ডাইরেকশান চেঞ্জ হয়েছে এই পয়েন্টের পর। এই পয়েন্টের পর দেখ নেগেটিভ সাইডে চলে এসছে, এটা তো নেগেটিভ সাইড। এদিকে যত নামতে থাকবে তত কি নেগেটিভ সাইড, এদিকে যত যেতে থাকবে সেটা কি পজিটিভ সাইড। তাহলে একটা সময় সে পজিটিভ ছিল, এইবার দেখ জিরো হয়ে সে নেগেটিভ দিকে যেতে শুরু করেছে। তার মানে একটা সময় কারেন্ট এই ডাইরেকশানে যখন যাচ্ছিল তখন এটা প্লাস আর এটা মাইনাস ছিল। পরের এই পয়েন্টে কি হলো
না কারেন্ট এই ডাইরেকশনে যেতে শুরু করেছে, এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ সবসময় তো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে কারেন্টের, এইভাবে 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 চলতে থাকছে সাইকেল। বোঝা গেছে? বল, কোনো ডাউট? না দাদা ঠিক আছে। তারপর দাদা বল। বলছিলাম যে পয়েন্টটার কথা বলছো, যে পয়েন্টে গিয়ে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, মানে অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে, তো ওটা কোন পয়েন্ট, মানে কি আছে সার্ভার নাকি? এটা মাঝখানে লাগিয়ে নি, কিছু হবে না। অডিও অন করে কেউ কথা বলিস না ব্যাকগ্রাউন্ডে, যে বলছিলি একটু জোরে বল। হ্যাঁ দাদা, বলছিলাম যে যে পয়েন্টটার কথা বলছিলে, যে কারেন্ট একটা পয়েন্ট দিয়ে ফার্স্টে যাবে হুম পজিটিভ টু নেগেটিভ, দেন আবার অপোজিট ডাইরেকশনে ফ্লো করবে তারই। হ্যাঁ, তো আমি বলছিলাম যে যে পয়েন্টটার কথা বলছো ওটা সার্কিটে কিরম ভাবে বুঝবো? সার্কিটে দেখতে চাস? হ্যাঁ মানে যেটা ড্র করেছো আর কি, ওই গ্রাফটার ওপরে। এখানে দেখ, এখানে দেখ, এই বাল্বে দেখ, একটা সময় কারেন্ট এই থেকে এদিকে যাচ্ছিল বাল্বের মধ্যে দিয়ে, হুম। আরেকটা সময় পর তুই তুই অবজার্ভ করলে দেখতে পাবি কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো হচ্ছে। কারেন্টের ডাইরেকশন সবসময় চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, ওটা আমি বলছি যে ওটা যে সাইনটা এঁকেছো এসির, তো ওইটার পর থেকে তো কারেন্ট আবার অপোজিট ডাইরেকশনে ফ্লো করা স্টার্ট করছে, তো ওটা কি ওই 0 পয়েন্টটা, মানে যদি তুমি যেটা এক্সাম্পল দিয়ে বোঝালে 0 to 5 অ্যাম্পিয়ার? এ দেখ, 0 পয়েন্ট তুই এখানেও পেতে পারিস, যে কোনো যে কোনো সেকশানে তুই 0 পেতে পারিস। কারণ কি, তুই এই কন্ডিশনটা ধর, তুই ধরলি যে এটা আমার, এখানে পজিশন ম্যাটার করছে না, এখানে টাইম আর কারেন্টের ভ্যালু, কারেন্টের ভ্যালুটা এবার কার মধ্যে দিয়ে, এই পয়েন্টের মধ্যে দিয়ে নাকি এই পয়েন্টের মধ্যে দিয়ে, এই সার্কিটে থাকা সমস্ত পয়েন্টের মধ্যে দিয়ে। কারণ কি, তুই এখন এইটাকে ধর, তুই ফার্দার দেখলি তোর গ্রাফটা শুরু হয়েছে, তুই যখনই তুই ধরলি সেখানে দেখলি তুই কারেন্ট পাচ্ছিলি +4 অ্যাম্পিয়ার পাচ্ছিলি, ঠিক আছে? তাহলে হুম। সে এখনও কিন্তু তার ম্যাক্সিমাম ভ্যালু +5 অ্যাটেন্ড মানে করেনি, তার মানে এটা বাড়বে। এই পয়েন্টে তুই যখন ভোল্টমিটার লাগিয়ে অবজার্ভ করছিস, ভোল্টমিটারে বা অ্যামমিটারে লাগিয়ে তুই কারেন্ট চেক করা হয় তো অ্যামমিটারে, তো তুই দেখলি যে তুই 4 অ্যাম্পিয়ার পাচ্ছিস, তারপর যত সময় যাবে তুই দেখতে পাবি 4টা বেড়ে 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 5-এ যাবে, 5-এর পর আর বাড়বে না, তখন মানে কমতে থাকবে, কত না 5 থেকে মানে কমে হবে প্লাস ধর 4.5, দেন হবে ধর প্লাস, একটু সময় পর দেখলি +3 হলো, দেন একটু সময় দেখলি +1 হলো, দেন একটু সময় দেখলি +0.001 হলো, দেন একটা সময় দেখবি তুই কারেন্ট 0 হয়ে গেছে। এই 0 হওয়ার পর দেখবি আবার সেই পয়েন্টের ভেতর দিয়েই 0 থেকে কারেন্ট বাড়তে থাকবে ধীরে ধীরে নেগেটিভ ডাইরেকশানে, -0.1 হলো, 0.01 হলো, তারপর দেখবি হয়তো মাইনাস এই করতে করতে -1 হলো, এই করতে করতে দেখবি -3 হলো, এই করতে করতে সে মাইনাসের দিকে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করবে, দ্যাট ইজ -5। তারপর আবার এই -5টা কী হবে না কমতে শুরু করবে, -4, লেটস সে -3.001, লেটস সে -2, এই করতে করতে আবার সে কিসে আসবে, 0-তে আসবে। এইভাবে তুই সেম নেচার এই সার্কিটের প্রত্যেকটা পয়েন্টে তুই দেখতে পাবি। আচ্ছা। টাইমটা যে এখানে 0টা হচ্ছে টাইম অ্যাক্সিস, টাইম এখানে তুই যখন থেকে ধরতে শুরু করবি তখনই, ফর এক্সাম্পল তুই যখনই এখানে ভোল্টমিটারটা কানেক্ট করলি তখন থেকেই তোর টাইম ক্যালকুলেশন চালু, দ্যাট মিন্স সেই অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট টাইমটা তোর কত ছিল, 0 ছিল, তুই লাগানোর পর থেকে টাইম ধীরে ধীরে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে বাড়তে শুরু করছে। হ্যাঁ। তো টাইমের রেসপেক্টে তোর ভ্যালুটাও কত হচ্ছে না, প্রথম সেকেন্ডে তুই মানে দেখতে পেলি যে এখানে আমার 4 অ্যাম্পিয়ার যাচ্ছিল, 4 থেকে তুই তারপর হলো 4.5, তার মানে তুই যদি এখন টাইম যদি তুই গ্রাফ আঁকিস তাহলে তুই দেখবি তোর যখন টাইম 0 পজিশন তখন তোর গ্রাফটা শুরু হচ্ছে কি দিয়ে বলতো, এটা তো ম্যাক্সিমাম ভ্যালু ছিল 5 অ্যাম্পিয়ার, ধর এটা 5 অ্যাম্পিয়ার, তুই দেখলি তোর এটা হচ্ছে তোর 4 অ্যাম্পিয়ার ধর, তাহলে তুই দেখলি 4 থেকে শুরু হয়েছে, দ্যাট মিন্স 4 থেকে ধীরে ধীরে তাহলে কি 5-এ অ্যাটেন্ড করবে, 5 অ্যাটেন্ড করে এইবার ডাউনওয়ার্ড যেতে শুরু করবে,
দ্যাট মিন্স কি বলতো কেসটা, এ দেখ আমি গ্রাফ ধর, ওহো সরি সরি সরি, জাস্ট এ মিনিট। তুই যে কোশ্চেন করলি আমার খুব ভালো লাগলো। ধর আমি স্টপ ওয়াচ মানে চালিয়েছি, এবার আমি যে পয়েন্ট থেকে টাইমটাকে জিরো ধরেছি সেই পয়েন্টে আমি শুরুতেই আমি জিরো পেয়ে গেছি, দেন আমি এরকম গ্রাফ পাবো। ঠিক, এই ভ্যালুটা কত, হ্যাঁ এই যে ভ্যালুটা পিক ভ্যালুটা অ্যাটেন্ড করছে এটা কত, আমার ড্রয়িংটা একটু এবড়ো খেবড়ো আছে, মানে অ্যাকচুয়ালি দাঁড়া একটু, ম্যাক্সিমাম ভ্যালু বের। হ্যাঁ মানে তোরা বুঝে না ব্যাপারটা আমি কি বলতে চাইছি। হুম পিক ভ্যালু অ্যাটেন্ড করেছে, এই হ্যাঁ পিক ভ্যালুটা কত না পজিটিভ, এটা তো তোর অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিসের এদিক বরাবর আমি গেলে কি পাবো, পজিটিভ ভ্যালু পাবো, তাহলে এটা হচ্ছে হ্যাঁ 5, দ্যাট মিন্স +5। আবার তুই দেখ এই যতগুলো পয়েন্ট এসছে এই পয়েন্টে তোর এই পয়েন্টে এই পয়েন্টে টাইম কিন্তু জিরো নয়, এটা টাইম অ্যাক্সিস, এটা টাইম অ্যাক্সিস, মানে টাইম 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড এত দূর 5 6 7 8 করে টাইম বাড়তে থাকছে এদিকে। এই অ্যাক্সিস বরাবর কারেন্ট বাড়ছে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার 6 10 60 11, এইভাবে এই ডাইরেকশন বরাবর তুই কারেন্ট পাচ্ছিস, রাইট? তেমনি এই ডাইরেকশন বরাবরও কারেন্ট পাবি, এই ডাইরেকশন বরাবর কারেন্টের কি ভ্যালু পাবি না তুই নেগেটিভ ভ্যালু পাবি। তাহলে এটাকে তুই জিরো ধরেছিলি সংখ্যা রেখা রে, আরে এই তো এটাকে যদি তুই জিরো ধরিস তাহলে এদিকে +1, এদিকে -1, এদিকে -2, এদিকে +2, হুম বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ তুই প্রথমে এবার এবার আমি আমার ভাগ্য ভালো ছিল, আমি যেই পয়েন্ট থেকে স্টপ ওয়াচ চালু করেছি আমি সেইখান থেকে 0 অ্যাম্পিয়ার পেয়েছি, 0 অ্যাম্পিয়ার আমি পেয়েছি। এবার অন্য কেউ একজন এলো, সে দেখলো কি না কারেন্ট তো চলছে, এইভাবে গ্রাফটা এগিয়ে যাচ্ছে, তো অন্য কেউ একজন এলো, সে আমার যখন স্টপ ওয়াচের টাইম হচ্ছে ধর 1 সেকেন্ড 2 সেকেন্ড, সে তখন তার স্টপ ওয়াচ চালু করলো, তো তার ক্ষেত্রে এটা তখন কি হবে, আমার যেটা 2 সেকেন্ড তার সেটা কি হবে, জিরো। জিরো হ্যাঁ অবজারভারের ক্ষেত্রে গ্রাফ আলাদা হয়ে যাবে, তাই না? হ্যাঁ তখন সে দেখবে কি না তার 0 সেকেন্ডে সে শুরুতেই কত পেয়ে গেছে, 5 অ্যাম্পিয়ার পেয়ে গেছে, 5 থেকে সে যখন ট্রেস করবে সে দেখবে একই ট্রেসিং পয়েন্টই ফলো করবে, তোরও যা আমারও তাই, কারণ তুই টাইমটা অবজারভেশন আলাদা হতে পারে বাট ম্যাগনিটিউড তো তুই সেম পাবি, তুইও যা পাবি আমিও তাই পাবো। হুম এবার তুই গ্রাফটা শুরু করেছিলি এই জায়গাটা থেকে, আমি শুরু করেছি এখান থেকে, তাই আমার গ্রাফ এইটুকু গ্রাফ তুই দেখতে পাবি না, তোর ক্ষেত্রে গ্রাফটা শুরু হবে এইভাবে। কারণ তুই তো তখন স্টপ ওয়াচ চালু করিসনি, তখন তো আমি করে রেখেছি, তুই তো করিসনি, তাই তুই যখনই চালু করলি দেখা গেল তুই ম্যাগনিটিউড ম্যাক্সিমাম পেয়ে বসে আছিস +5 অ্যাম্পিয়ার, তারপর থেকে তো ডাউন হতে শুরু করেছে, কিন্তু আমার স্কেল অনুযায়ী তো আচ্ছা আমার অলরেডি তো আগে থেকে তো আমি স্টপ ওয়াচ তো চালু করে রেখেছিলাম, তো আমি তো এমনিই দেখতে পাচ্ছি যে আমার স্টপ ওয়াচ যখন আমি চালু করেছি আমার অলরেডি টাইম হয়ে গেছে এখানে হয়তো 3 সেকেন্ড সময় হয়ে গেছে, তখন আমি দেখছি যে আমার 5 অ্যাম্পিয়ার অ্যাচিভ করেছে প্লাস। তুই তখন চালু করলি তোর ঘড়ি চালু করলি, তোর মোবাইল থেকে স্টপ ওয়াচ চালু করলি, তখন তোর স্টপ ওয়াচ তো 0 থেকে চালু হবে, তাই না? হ্যাঁ তখন তুই হয়তো দেখা গেল সেই পয়েন্টে ট্রেস করলে +5 তুই পেয়ে বসে আছিস, তখন থেকে তুই ডাউনের দিকে যেতে শুরু করবি। এবারে তোর যখন টাইম 0 আমার তখন টাইম অলরেডি 3 সেকেন্ড, অর্থাৎ আমি টাইম = 3 সেকেন্ডে আমি কারেন্টের ভ্যালু পাচ্ছি ম্যাক্সিমাম, দ্যাট ইজ +5 অ্যাম্পিয়ার। তোর ক্ষেত্রে কি হয়ে যাবে সেটা না টাইম = 0 সেকেন্ডে আমি কারেন্টের ভ্যালু কত পাচ্ছি না +5 অ্যাম্পিয়ার। কেসটা বুঝতে পারলি? আচ্ছা হুম দ্যাট মিন্স বুঝতে তুই পেরেছি। তুই জিরো যে কোনো পয়েন্ট, হ্যাঁ মানে তুই তুই কন্ডিশনটা যে কোনো পয়েন্টে ধরতে পারিস, যে কোনো কারণ এটা পয়েন্ট কন্টিনিউয়াস আছে। এই গ্রাফের তুই যে কোনো পয়েন্টেই ধর না, কারেন্ট তো সব জায়গা দিয়েই তো পাস করছে, তার মানে নিশ্চয়ই তার ভ্যালু তো একই হওয়া উচিত টাইমের রেসপেক্টে। মানে এখানেও যখন সে 0 থেকে 5-এ গেছে তাহলে এই পয়েন্টেও নিশ্চয়ই সে 0 থেকে 5-এ যাবে, একটাই তো রাস্তা তার যাওয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা ঠিক আছে, এবার দেখ হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি।
ফ্রিকোয়েন্সি মানে বাংলায় হচ্ছে কম্পাঙ্ক, রাইট? জাস্ট এ মিনিট, একটু দাঁড়া। সন্ধ্যায় টিফিন করা হয়েছিল না। তাহলে ফ্রিকোয়েন্সি খাতায় একটু নোট করে নিস যে কথাটা বলছি। যে আচ্ছা, তাহলে তোরা একটা সাইকেল মানে বুঝে গেছিস নিশ্চয়ই। এটা যদি একটা আমার পিরিয়ডিক সাইকেল হয়, তাহলে সাইকেল কথার অর্থ কি? এটা একটা সাইকেল মানে কি, সে পজিটিভ দিকে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করবে, আবার সেই একই ভ্যালু নেগেটিভ দিকে অ্যাটেন্ড করবে। ও সরি, এটা মাইনাস। ধর সে -x, তাহলে এখানে +x, তাহলে 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করবে একটা দিকে, আবার উল্টো দিকেও সেই ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করে আবার তার 0 থেকেই যে শুরু করেছিল সে আবার 0তেই পৌঁছাবে। এটাই হচ্ছে একটা সাইকেল, ওকে? তো ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমি লিখছি ভালো করে, এটা নোট কর, বুঝতে না পারলে বলিস। নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড, নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড। এটা তাহলে কি পেয়েছিস? একটা সাইকেল, 1 সাইকেল। এখন তুই স্টপওয়াচ লাগিয়ে দেখ যে, আচ্ছা আগে বল এখানে কটা সাইকেল আছে, কেউ বলতে পারবি এখানে কটা সাইকেল আছে? এই কার্ভে, এই এই কার্ভের ইকুয়েশন হচ্ছে সাইন কার্ভ বলে একে, সাইন কার্ভ, ওকে? সাইন কার্ভ মানে এটা যদি তো দুটো সার্কেল আছে তো, দুটো সাইকেল। জাস্ট এ মিনিট, যে বলেছিস অনেকটাই অ্যাকুরেট গেছিস, কিন্তু পুরো অ্যাকুরেট নয়, অনেকটাই অ্যাকুরেট, তুই 95% অ্যাকুরেট। আচ্ছা ওয়াই, এটা এক্স, আমি এক্সের কোন ভ্যালু নিলে আমি ওয়াই এর এরকম একটা সাপের মতো কার্ভ পাবো, সেটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স। তার গ্রাফটা হচ্ছে এরকম, যেমন তোরা গ্রাফ প্লট করা জানিস? ধর এটা একটা গ্রাফ, আমি ফাংশন নিলাম, ওয়াই এর ভ্যালু যা এক্স এর ভ্যালু তা, মানে ওয়াই ইজিক্যাল টু এক্স। তার মানে এটা আমার এক্স যাচ্ছে, আমি যদি এদিকে 1 নিই, এদিকে 2 নিই, এদিকে 3 নিই, তাহলে এদিকে 1 2 3, আমি এক্সের ভ্যালু 1 নিয়েছি, তাহলে আমি এক্সের ভ্যালু যদি 1 নিই তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পাবো? 1ই পাবো। আমার ইকুয়েশান তো তাই বলছে, ওয়াই ইজিক্যাল টু এক্স। তার মানে এক্সের ভ্যালু যদি আমি 1 নিই, তাহলে এদিকেও আমি কি পাবো? 1 পাবো। তাহলে আমি কোন পয়েন্টটা পাবো ট্রেস করলে? এই পয়েন্টটা পাবো। তাহলে 2 এর ইয়ে নিলে, এক্সের ভ্যালু 2 নিলে 2 পাবো, ওয়াইয়ের ভ্যালু 3 নিলে আমি 3 পাবো। এইভাবে যখন প্রত্যেকটা পয়েন্টকে তুই জুড়বি, তুই দেখবি একটা স্ট্রেট লাইন পাবি। এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশান, ওয়াই ইজিক্যাল টু এক্স। যদিও ইকুয়েশানটা এটা নয়, ইকুয়েশানটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি। এটা এখানকার পার্ট নয়, তো আর বেশি ফার্দার ডিটেল আমি যাচ্ছি না। তো এখানে কি হচ্ছে না, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, দ্যাট মিন্স সাইনের এক্সের সাইন মানে ভ্যালু নিলে তুই এইরকম আঁকা বাঁকা একটা সাইকেল দেখতে পাবি, বা কস নিলেও পাবি, ওয়াই ইকুয়াল টু কস এক্স। যেহেতু এটা সাইন টার্ম আছে, তাই এই রকম ওয়েভকে বলা হয় সাইনোসয়েডাল কার্ভ। কে বলছিলি? আচ্ছা বল রে, এখানে তাহলে কটা সাইকেল আছে? দুটো সাইকেল। দুটো দাদা। আচ্ছা, আমি একই মানে সাইকেল একটু ফ্রেশলি ড্র করছি, ওকে? এটাই ছিল তো? হ্যাঁ, এ দেখ, ভালো করে দেখ কটা চক্র ছিল, একটা প্লাস একটা মাইনাস,
মানে আমার একটা সাইকেল কমপ্লিট, আবার একটা প্লাস, আবার একটা মাইনাস, তাহলে একটা সাইকেল, এটা একটা সাইকেল, দুটো সাইকেল, আরও একটা পড়ে আছে, এটা কি হবে? এটা কি হবে? এটাকে তোরা কেউ বলিসনি, তাহলে এটা একটা আমার সাইকেল হলো। এটা এটা যদি এক সাইকেল হয়, এটা আমার কি একটা সাইকেল, ওয়ান সাইকেল এত দূর কমপ্লিট হয়েছে। এটা যদি এক হয়, একের অর্ধেক কত? তার মানে এইটুকু কত, এইটুকুটুকু কত, এইটুকু কত? হাফ 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 না? হ্যাঁ দাদা। তাহলে এটা একটা হলো একটা সাইকেল, এবার এটা হলো আরেকটা সাইকেল, আরও একটা সাইকেল, কমপ্লিট সাইকেল। আরেকটা দেখ হাফ সাইকেল। এবার বল কটা সাইকেল হলো টোটাল? 2.5. 2.5। তাহলে দাঁড়া, পেজ শেষ হয়ে গেছে। তাহলে আমি র্যান্ডম ড্র করছি, ওকে? আমি আমি এটা জাস্ট ট্রেসিং পয়েন্ট দেখাচ্ছি, যেটা ডট ডট দিয়ে দেখিয়েছি ওটা নেই আর। এবার বল কটা সাইকেল আছে? এইখানেই স্টপ, ওকে? এইখানেই স্টপ, এইখানেই স্টপ। এবার বল কটা সাইকেল আছে? 5.5. হ্যাঁ 5.5. দেখি তাহলে, নে। একটা, দুটো, তিনটা, চারটা, 1 2 3 4 5 6 6 এসছি। 6টা কমপ্লিট সাইকেল আমি পেয়েছি আপ টু দ্যাট পয়েন্ট, আপ টু দ্যাট পয়েন্ট। তারপরে দেখ আমি এইটুকু পাচ্ছি, এটুকু কত? 1/4। এটা ছিল আমার কমপ্লিট সাইকেল। একটা কমপ্লিট সাইকেল কখন কমপ্লিট হয়? যদি সার্কুলারে তুই মোশন করিস, তাহলে পুরো একটা বৃত্ত যদি সম্পূর্ণ হয়, তাহলেই তাকে কি বলবো? একটা কমপ্লিট সাইকেল। একটা বৃত্তের কোণ কত? একটা বৃত্তের অ্যাঙ্গেল কত বলতো? 360। হ্যাঁ, তুই এই পজিশন থেকে গিয়ে 360 degree. আবার এই পজিশনে এলি, দ্যাট মিন্স 360 ডিগ্রি। তো এই হোল ওয়ান সাইকেল কমপ্লিটস 360 ডিগ্রি। তাহলে হাফ সাইকেল কততে কমপ্লিট হয় রে? 180। 180। 180. তার পরবর্তী মানে পজিটিভ সাইকেলটা আমি যদি এটা পজিটিভ ধরি, এটা 180তে কমপ্লিট হবে। তারপরেরটা নেগেটিভ সাইকেল যদি ধরি, নেক্সট 180তে কমপ্লিট হচ্ছে, রাইট? হুম। এই একই এক্সাম্পলটা আমি দিয়েছিলাম তোদেরকে সেই কোথায় বলতো, যখনই বললাম যে এরকম একটা সার্কুলার পাথ আছে, এবার একটা পাটাতন আছে, তুই এই পজিশন থেকে যাত্রা শুরু করলি, পাটাতন থেকে জল ফেলছিস। তাহলে আমি যদি এদিক ডাইরেকশানটাকে আমি যদি পজিটিভ ধরি, এদিক ডাইরেকশানটাকে যদি আমি নেগেটিভ ধরি, তাহলে দেখ তুই যখন এইভাবে মুভ করে করে এখানে এলি ফাইনালি, ততক্ষণ অবধি তোর জল ফেলার সিকোয়েন্সটা কিন্তু ধীরে ধীরে বাম থেকে ডান দিকে যাচ্ছে, হ্যাঁ না? কি রে? হ্যাঁ দাদা। তার মানে তো জল ধীরে ধীরে এই পজিশন থেকে জল ফেলতে ফেলতে এদিকে যাচ্ছে।
এদিকে গিয়ে তুই কি করলি, ম্যাক্সিমাম ডাইরেকশন এদিকে অ্যাচিভ করলি। এদিকে অ্যাম্পলিটিউড হচ্ছে অ্যাকচুয়ালি, এটা ছাড়, আপাতত এটুকু দেখ যে তুই এদিকে গেছিস। এদিকে যাওয়ার পর তুই কি করলি, এবার জল ফেলার সিকোয়েন্সটা দেখ, এইভাবে যাচ্ছে। আমার পেনটাকে খেয়াল কর, তার মানে কি ধীরে ধীরে এই ডাইরেকশন বরাবর জায়গাগুলো ভিজে ভিজে যাচ্ছে, এদিক বরাবর। দিয়ে তুই কি করলি না, এই পজিশনে কমপ্লিট এলি। তো এদিকে গেলি পজিটিভ, এদিকে এলি নেগেটিভ, তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ মিলে তুই টোটাল দেখ 360 ডিগ্রি কভার করে এসছিস, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তো কেন ওই রকম বলছিলাম বুঝতে পেরেছিস, মানে এক্সপ্লেনেশনটা দেওয়ার অত মানে ডেপথে গিয়ে বলার কারণটা, যাতে তোদের ফিল হয় যে হ্যাঁ 180 ডিগ্রি মানে একটা ডাইরেকশনের ফুল সাইকেল, মানে একটা ডাইরেকশনের কমপ্লিট, আবার একটা মানে 180 ডিগ্রি মানে আরেকটা সাইকেলের ইয়ে। তো এই ডিগ্রিটা এরকম মানে সার্কেল দিয়ে না বোঝালে বোঝা বড় মুশকিল হয়ে যায়। যাই হোক, তাহলে তোর এত দূর অবধি তুই দেখলি কি না 6টা সাইকেল কমপ্লিট হয়ে গেছে। এবার দেখ, এটা 180-180-র হাফ কর। আমি বললাম 180-র হাফ করতে, তার মানে ইচ হাফ কত, 90-90, ঠিক না? তাহলে 5/4 হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, π/4। তো 180 ডিগ্রি মানে হচ্ছে তোর পাই, তাই তো? একশো 80 ডিগ্রিকে রেডিয়ানে পাই বলা হয়। ডিগ্রি থেকে রেডিয়ান ট্রান্সফার ক্লাস 9 না 10-এ ছিল। 360 ডিগ্রি মানে 2 পাই, 180 ডিগ্রি মানে পাই, পাই 90 ডিগ্রি মানে π/2, 5/2 45 ডিগ্রি মানে π/4। বোঝা গেছে? এখন হ্যাঁ। এগুলো জেনে প্র্যাকটিস কর রেগুলার, এরপরে অল্টারনেটিং কারেন্ট ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু। পুরো প্রচুর খুচরো ইকুয়েশন আছে, তখন এই রেডিয়ান ডিগ্রি ট্রান্সফারেশন না মানে ট্রান্সফরমেশন না করতে পারলে অঙ্ক করতে পারবি না। ঠিক আছে, তাহলে এখন দেখ, একটা সাইকেল এই ছিল, আমি একটা সাইকেল ফুল সাইকেল ড্র করি। তাহলে আমি একে বলেছি ফার্দার এইভাবে যদি ভাগ করতে থাকি, তাহলে একটা একটা সাইকেল, একটা একটা ভাগ কত বলতে পারবি, একটা একটা এই ছোট ভাগ কত বলতে পারবি? এটা যদি পুরোটা এক সাইকেল হয়, অলরেডি একজন বলে দিয়েছিস অ্যান্সার, এটা যদি পুরোটা এক সাইকেল হয় তাহলে এই ছোট্ট ভাগটা কত বল? আমি ক ভাগে ভাগ করেছি? এককে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, তাহলে প্রত্যেকটা ভাগ π/2 কত? স্যার। 4 ভাগের 1 ভাগ তো। তাহলে এই পাই এর মানটা কি এই 1 2 রে, থেকে -1 এর এরকম আশেপাশে? আরে একটা রুটি আছে ধর, এভাবে কাট, এভাবে কাট। আমি দূর, এত ডিটেলে বলতে গেলে তো মুশকিল হয়ে যাবে। ধর একটা রুটি আছে, রুটিকে এইভাবে কাট, দুটো কাট সেকশন কেমন হবে? একটা অর্ধ চাঁদ আর একটা অর্ধ চাঁদ, ঠিক? আমি বললাম এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে জোড়, তাহলে তুই সেই রুটির কি করলি, অর্ধেক পার্ট এখানে রাখলি, আবার এই পয়েন্টকে নিয়ে গিয়ে তুই এখানে জুড়লি। এই ছবিটা বুঝতে কারো সমস্যা আছে? না দাদা। তাহলে বর্তমানে এটা যদি একটা হোল একটাই রুটি হয়, এটা আমি কভাগ করেছি, তাহলে একটা একটা ভাগ কত? আরে একের হাফ তো, 2 ভাগের 1 ভাগ তো। নিচে আমি কটা ভাগ করেছি? দুটো ভাগ। কটা ভাগ কনসিডার করছি? দুটো ভাগের আমি যাকে নিচ্ছি 1 ভাগ নিচ্ছি। কিরে রেসপন্স কোথায়? কেউ কি বুঝতে পারছিস না এই সিম্পল কথাটা?
হ্যাঁ চন্দন দাস, হাত রেজ করেছিস, কিছু বলবি? না দাদা আবার করে দাও। না বল বল, তোরা রেসপন্স করছিলি, এই পার্টটা বুঝতে পারলি না কেন? এত তো ইজি পার্ট, এটা একটা রুটি দিয়ে বোঝাচ্ছি তো। একটা রুটি নিলি, ক ভাগ করলি তুই কাটার পর, মাঝখান দিয়ে ভাগ করলি, ক ভাগ হলো না? দু ভাগ হলো। এবার তুই যে কোনো একটা ভাগকে তুই যদি ধরিস, তাহলে সেটা টোটাল রুটির ক ভাগের ক ভাগ? আরে টোটাল রুটির দু ভাগের এক ভাগ। তাকে তুই ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করবি? দু ভাগের এক ভাগ মানে কি? রে বাংলায় লিখছি, এগুলো ক্লাস 5-6 ব্যাপার রে। লব হর, হর মানে তুই কটা ভাগে ভাগ করেছিস? না দু ভাগে ভাগ করেছিস। এখন তুই কোন ভাগটাকে নিচ্ছিস? না দু ভাগের এক ভাগটাকে নিয়ে আমি কনসিডার করছি, তার মানে এখানে 1 হবে। তো 1/2 মানে তো হাফ, 1/2 মানে তো হাফ। রেসপন্স করছিলি, তোরা সব কি চুপ হয়ে গেলি কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই রুটিটাকে আমি এবার এইভাবে সাজিয়েছি। দেখ তো এখানে সাইনোসয়েডাল কার্ভ দেখতে পাচ্ছিস কিনা? রেসপন্স কর, সবাই মাইক ওপেন কর এবং কথা বল আমার সাথে। তাহলে হ্যাঁ এই দেখ তো, এটা একটা সাইনোসয়েডাল কার্ভ না? এত ইজিলি না, মানে কেউ এক্সপ্লেন করে না রে। দেখে নিস, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি কারুর পাস এক্সপ্লেনেশন দেন আমাকে চ্যালেঞ্জ করিস যে হ্যাঁ এই তো এত ইজি এক্সপ্লেনেশন আছে, আসিস যাদবপুরে, আমি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। ঠিক আছে, তাহলে এটা একটা দেখ হোল কার্ভ ইন্ডিকেট করছে কিন্তু, তাই না? আমি যদি একটা গ্রাফের মতো করে সাইকেল ড্র করি, তো এটা ওই রুটির কার্ভটাকে ইন্ডিকেট করছে না? এবার তুই দেখ, আমি বললাম তুই যে এই হাফ রুটিকে যে নিয়েছিলি, এই যে হাফ হাফ সেকশন যে রুটির টুকরো নিয়েছিলি, অর্ধেক অর্ধেক করেছিলি, এবার আমি বললাম হাফের হাফ করতে। হাফের হাফ, হাফের হাফ মানে কি? তাহলে শুধু এই পার্টটা কত? আমি দুটোরই হাফের হাফ করতে বলেছি। তাহলে শুধু এই যে শেডেড সেকশনটা আছে, এই যে আমি যে যে সেকশনটা আমি ইয়ে করে রাখছি, এইটা কত? আমি টোটাল রুটিকে ক ভাগ করেছি? 1 দুভাগ। 2 3 4। দু ভাগ করেছিলাম। 4 ভাগ। হ্যাঁ, তারপর আমি আবার ভাগ 4 করলাম তো। ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাহলে 4 ভাগের আমি ক ভাগ নিচ্ছি? 1 ভাগ। 1 তাহলে ভাগ। 1/4। এবার 1/4 কেসটা বুঝেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝতে তাহলে পেরেছি। তাহলে এই হাফ সাইকেলটা কত? এই হাফ সাইকেলটা কত? এখান থেকে এইটুকুটা কত? 1/4। 1/4। 1/4। 1/4। এবার আয়, এবার বুঝতে পেরেছিস এখানে 1/4 আমি কেন বললাম এইটুকুটাকে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তুই নিজেই দেখ না, এটা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তো 4 ভাগের এইটুকুটা কত? 4 ভাগের 1 ভাগ। তাই জন্য আমি 1/4 করেছি। তাহলে এখানে আয়, এবার বল এইটুকুটা তাহলে কত? আমি সেই জন্য ডট দিয়ে দেখিয়ে দিয়েছি যাতে ফুল সাইকেলটা তোরা বুঝতে পারিস। তাহলে এইটুকুটা কত? 1/4 স্যার। এইটুকুটা তোর 1/4। 1/4। তাহলে বল এবার টোটাল তোর সাইকেল কত? এটা কটা সাইকেল আছে এতে? 6 and half। 6 অ্যান্ড না রে, হাফ নয়, 6 প্লাস 1/4। বল এর ভ্যালু কত বল? 25/4। বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে নাম্বার অফ সাইকেলস তোর কত? আমি যদি n দিই, নাম্বার অফ সাইকেলস হচ্ছে 25/4। এবার কথাটা হচ্ছে, তাহলে নাম্বার অফ সাইকেল ক্যালকুলেট করা তোরা বুঝে গেলি। আরেকটা আমি তাহলে সাইনোসয়েডাল কার্ভ আঁকি। বল কত? দাদা 5/4। হ্যাঁ, 5/4। 3/2। দাঁড়া 1 মিনিট দাঁড়া। তোরাই বল।
এটা কটা সাইকেল? দুটো। হুম। 3/, তো আরে 5/4। আচ্ছা দাঁড়া আমি লিখছি, দাঁড়া তোরা বললি 5/4, ওকে আমি এটা মানে চেক করছি। তাহলে বল এই যে শেডেড পোর্শনটা এটা কটা সাইকেল এখান থেকে এতটা? একটা। 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 দুটোকে একটা বললি এক্ষুনি, দুটো নয়, একটাই তো সাইকেল না। সাইকেল মানে কি, এই পজিশন থেকে শুরু হলো, নেগেটিভ দিকে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করলো, ভ্যালু কমতে কমতে জিরো হলো, আবার পজিটিভ ডাইরেকশানে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করলো, ভ্যালু কমতে কমতে আবার জিরো হলো। মানে বাড়ি থেকে বেরালি, একটা দিদির বাড়ি থেকে রাখি নিলি, দিদির বাড়ি থেকে আবার যাত্রা শুরু করলি, সেই বাড়ি পৌঁছালি, বাড়িতে ড্রেস ফ্রেস পাল্টে বিশ্রাম নিয়ে আবার বেরোলি আরেকটা দিদির বাড়ি উল্টো দিকে, সেই দিদির বাড়ি পৌঁছালি, পৌঁছে আবার সেই দিদির বাড়ি থেকে আবার নিজের বাড়িতে পৌঁছে গেলি। এই লাইনটা হচ্ছে তোর বাড়ি, এটাই একটা সাইকেল। তাহলে এটা যদি একটা সাইকেল হয়, এইটুকুটা কত? 1/4। 1/4। 1/4। তাহলে টোটাল কটা সাইকেল আছে? 1 প্লাস 1/4, দ্যাট মিন্স 1/4। 5/4। 5/4। ঠিক আছে, ঠিক বলেছিস। এইবার হয় হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি। আমি ফ্রিকোয়েন্সির সংজ্ঞাটা লিখে রেখেছিলাম প্রিভিয়াসে। কি লেখা আছে দেখ তো, পড়। Number of cycles per second. তাহলে নাম্বার অফ সাইকেলস তোরা গুনতি করতে শিখে গেছিস? কিরে, হ্যাঁ দাদা হ্যাঁ। হ্যাঁ দাদা। এবার আমি হ্যাঁ বলছি দাদা। প্রতি 1 সেকেন্ডে কটা সাইকেল, সেটাই আমার ফ্রিকোয়েন্সি। এবার আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। প্রতি 1 সেকেন্ডে কটা সাইকেল, ঠিক আছে? দেখ দূর। আচ্ছা ক্লাসটা বোরিং লাগছে না তো? না না দাদা। না দাদা। পড়ার প্রতি সিরিয়াস হো, এইভাবে এক্সপ্লেনেশন দিলে আই হোপ সবাই হয়তো মানে পড়তো। অনেকে আমরা কি করি, না কোশ্চেন করি, ক্লাসে যাই, চুপচাপ শুনে চলে আসি, টিচার আসবে, এই হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড। আরে নাম্বার অফ সাইকেলটাই বা কী, কিছু না বুঝেই আমরা মুখস্থ করতে পড়ে যাই। এই বাড়ির লাইনের ফ্রিকোয়েন্সি 50 হার্জ, অমুক এত ফ্রিকোয়েন্সি। এই যে তোরা সব ল্যাপটপ কিনবি দুদিন বাদে, বা হয়তো কিনেওছিস, দেখবি এত মেগা হার্জ, এত গিগা হার্জ। যখন রেডিও স্টেশনে কেউ যদি রেডিও শুনিস, তাহলে দেখবি এত মেগা হার্জ ফ্রিকোয়েন্সি, এত কিলো হার্জ ফ্রিকোয়েন্সি। এটা কি, হোয়াট ইজ দ্যাট? সেটাই আজকে বোঝ, জিনিসটা বোঝ, ফ্রিকোয়েন্সিটা। তো আমি বললাম নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, ওকে। তো এটা আমার কি অ্যাক্সিস ছিল, এই অ্যাক্সিসে আমি কি পাচ্ছিলাম বলতো কেউ? এই অ্যাক্সিস, 0 পাচ্ছিলাম স্যার। না না না, সেটা জিরো টাইম পাচ্ছিলাম। টাইম টাইম। টাইম। এই এখানে যে কোয়ান্টিটি আছে তার জিরো, এখানে যদি কারেন্ট থাকে তাহলে কারেন্ট, এইটা তো জিরো, এটা তো জিরো, তাহলে আমি এই পয়েন্টে জিরো পাচ্ছি। হ্যাঁ। কিন্তু এদিক বরাবর আমি গেলে আমি কোন ভ্যালুটা পাচ্ছিলাম? আমি বলছি ভ্যালু পাচ্ছি, পাচ্ছি না তো নয়, কোন ভ্যালু পাবো আমি এদিক ও বরাবর আচ্ছা। গেলে? বল, আমি যেখানে এখানে যা খুশি রাখতে পারি, কারেন্ট রাখতে পারি, ভোল্টেজ রাখতে পারি, যা খুশি রাখতে পারি। আমি এই অ্যাক্সিসে আমি কি রাখছিলাম মনে কর, মনে কর। আমি বলবো না, আমি পেজে নিয়ে যাব। মানে স্যার বুঝলাম না, একবার ভালো করে বোঝান। হ্যাঁ, আমি বলছি আমি যখন কারেন্টের সাথে, কারেন্টের ম্যাগনিটিউড আমি যে অবজার্ভ করছিলাম সার্কিটে, তখন আমি কার রেসপেক্টে অবজার্ভ করছিলাম? একটা স্টপ ওয়াচ চালিয়েছিলাম, মনে আছে? টাইমের রেসপেক্টে তো। টাইমের রেসপেক্টে, যে আমার এত সেকেন্ডে এত কারেন্ট পাচ্ছি, এত সেকেন্ডে অত কারেন্ট পাচ্ছি। আমি যদি টাইম না রাখি তাহলে আমি কার রেসপেক্টে আমি কারেন্টকে মেজার করব? আর কিছু আছে তুই বল, আমি কার না না রেসপেক্টে দাদা মেজার করব? বুঝেছি। তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট কে? টাইম তো ইন্ডিপেন্ডেন্ট, সময়ের উপরে কারেন্ট ডিপেন্ড করছে। 1 সেকেন্ডে আমি এত পাবো, 2 সেকেন্ডে আমি এত পাবো, কিন্তু 4 অ্যাম্পিয়ার আসছে মানেই যে আমার টাইম 1 সেকেন্ড, তার কোনো গ্যারেন্টি নেই। টাইম ইন্ডিপেন্ডেন্ট, সময় কারুর উপর মানে কি বলে, সময় কারুর উপর নির্ভর করে নেই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট যে কোনো কোয়ান্টিটিকে সবসময় এক্স অ্যাক্সিসে রাখার চেষ্টা করবি, এটা হচ্ছে যে কোনো গ্রাফের নিয়ম। যদি তোরা কোনো গ্রাফ আঁকতে এসেছে আর তোরা কনফিউজ হয়ে গেছিস যে কাকে কোন অ্যাক্সিসে রাখবো,
তখন যে কোনো দুটো কোয়ান্টিটির মধ্যে দেখবি যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট। যেটা ইন্ডিপেন্ডেন্ট, যে কারোর উপর নির্ভরশীল নয়, সে এক্স অ্যাক্সিসে থাকবে, যে নির্ভরশীল সে ওয়াই অ্যাক্সিসে থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এখানে আমি কি রাখবো বল, এই অ্যাক্সিসে আমি কি 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 পাবো? কি টাইম 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 পাবো। টাইম। হ্যাঁ, এখন আমি বললাম টাইম, এখানে ধর 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, 0.3, 0.4, 0.5, প্রত্যেকটা লাইন হচ্ছে আর কি। তো 0.6, 0.7, 0.8, 0.9, 0. কত হবে? 0.9 এর পর কত হবে? 1 সেকেন্ড স্যার। 1.0, তারপরে 1.1। ওকে, তাহলে দেখ এইবার আমি ফ্রিকোয়েন্সির সংজ্ঞা কি দিয়েছিলাম বলতো? নাম্বার অফ সাইকেলস কি রে? পার সেকেন্ড। পার সেকেন্ড। পার সেকেন্ড। নাম্বার অফ second. সাইকেলস পার সেকেন্ড মানে প্রতি 1 সেকেন্ডে আমায় কটা সাইকেল আমি পাচ্ছি। তাহলে তুই দেখ টাইম অ্যাক্সিসে 1 সেকেন্ড কত দূরে কমপ্লিট হচ্ছে। দাঁড়া আমি কালিটা পাল্টাই। টাইম অ্যাক্সিসে আমার 1 সেকেন্ড কোথায় কমপ্লিট হচ্ছে? এইখানে না? হ্যাঁ এবার আমি বললাম যা খুশি আমি একটা সাইকেল ড্র করছি। বল কটা মানে সাইকেল আছে? কটা সাইকেল আছে বল? এত স্যার সময় লাগাবো না। 4.5। হুম? বল না, জোরে বল না, ভুল হবে 4.5। 4.5 বলছিস? আচ্ছা দেখি। 4.5। আচ্ছা দেখি তাহলে চেক করে। হ্যাঁ দাদা 4.5। আচ্ছা আচ্ছা, পাশে ক্যালকুলেটর আছে? স্যার কেউ 9/2 ক্যালকুলেটর নিয়ে স্যার বসছিস? 9/2। 9/2। আচ্ছা, কেউ ক্যালকুলেটর নিয়ে বসছিস পাশে? না দাদা। মোবাইলের ক্যালকুলেটরটা অন করবি। এই যে সাইকেলটা আছে এর ফ্রিকোয়েন্সি আমি চেক করব। ঠিক আছে, তাহলে আমি বললাম ফ্রিকোয়েন্সির সংজ্ঞা কি না, নাম্বার অফ সাইকেলস প্রতি 1 সেকেন্ডে। তাহলে এই দেখ, একটা সাইকেল, ঠিক, দুটো সাইকেল, ঠিক, এটা 3 নম্বর সাইকেল, 4 নম্বর সাইকেল, আর এটা 1/4। তাহলে আমি কত পেলাম? এই না, এটা তো ফুল সাইকেল, মানে এটা হাফ সাইকেল, সরি 1/2, 1/2, হ্যাঁ 1/2। 1/2। জাস্ট এ মিনিট, এটা 1/2। তাহলে 1/2 প্লাস কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটা। দ্যাট মিন্স 4.5। তাহলে কটা সাইকেল পেলি? নাম্বার অফ সাইকেল কত? 4.5। টাইম কত? 1 সেকেন্ড। ফ্রিকোয়েন্সি কত বল? বল এর ফ্রিকোয়েন্সি কত? 4.5 স্যার। 4.5। নাও হোয়াট ইজ দ্য ইউনিট? কেউ বলতে পারবি ফ্রিকোয়েন্সির ইউনিট কি? হার্জ। হার্জ। হুম, ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ। মোস্ট প্রবাবলি হার্জ একজন জার্মান ফিজিসিস্ট ছিল। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে সে যখন এক্সপেরিমেন্ট করছিল তখন মানে তার এক্সপেরিমেন্টের রেজাল্ট, তার কন্ট্রিবিউশনের কথা মাথায় রেখে এই কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির ইউনিটটাকে হার্জ, তার সারনেম দিয়ে রাখা হয়েছে হার্জ। হার্জকে বলা হয় সংক্ষেপে HZ। দেখেছিস এরকম জিনিস HZ লেখা? হ্যাঁ দাদা। এখনই তোর বাড়ির হ্যাঁ দাদা। তোর বাড়ির বাল্বে দেখ লেখা থাকবে 50 হার্জ। তার মানে কটা সাইকেল আছে বলতে পারবি? মানে 1 সেকেন্ডে তোর বাড়ির কারেন্টটা কটা সাইকেল কমপ্লিট করছে তাহলে? 50। বল সবাই বল। 50। 50টা সাইকেল। মানে এই দেখ, এই একটা সাইকেল, এই দুটো সাইকেল, তিনটে, চারটা, মানে এইভাবে চলতে থাকছে। তো এখনও 1 সেকেন্ড হয়নি, এখনও 1 সেকেন্ড হয়নি। তাহলে বল প্রথম
এইবার মজাটা আসবে দেখ। আমি কেন বলছিলাম যে দাঁড়া জাস্ট একটু জুম করি। কী ব্যাপার জুম হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, তো দেখ 1 সেকেন্ডে সে কটা সাইকেল কমপ্লিট করছে রে? 50টা, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ। তাহলে 50টা সাইকেল কমপ্লিট করতে লাগে 1 সেকেন্ড। একটা সাইকেল কমপ্লিট করতে কত সেকেন্ড সময় নিচ্ছে? 1/50। 1/50। তার মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ 1/50? মানে 1 সেকেন্ডের 50 ভাগ, মানে একটা সেকেন্ডকে তুই যদি 50টা ভাগ করিস, সেই 50টা ভাগের মধ্যে একটা ভাগে সে একটা সাইকেল কমপ্লিট করছে। এর মানেটা কি আরও ভালো করে দেখ। অল্টারনেটিং কারেন্ট কেন মানে ফ্যাসিনেটিং জিনিস। এটা একটা সাইকেল তো? হ্যালো? হ্যাঁ দাদা। একটা সাইকেলে তাহলে প্রথম এই পয়েন্টে টার্মিনালটা, এটা অল্টারনেটিং কারেন্টের সিম্বল আঁকলাম। সিম্বল এঁকে আমি এখানে একটা টার্মিনাল নিলাম, এখানে একটা টার্মিনাল নিলাম। তো আমি বলেছিলাম কি স্টার্টিংয়ে প্রথম আমার এইভাবে সাইক্লিক অর্ডারে চলতে থাকছে, মানে এরপর ফার্দার এভাবে সাইকেল তো আমার হচ্ছেই অনেকগুলো না। মানে এখানে আমি একটা সাইকেল ড্র করেছি, কিন্তু একটা সেকেন্ডের মধ্যে 50টা সাইকেল আসছে। তাহলে আমি যখন একটা সাইকেল কনসিডার করছি, তাহলে আমার টাইমটা আমার কত হয়ে যাচ্ছে না 1/50। কেউ ক্যালকুলেটারে দেখতো 1/50 মানে কত আসছে ভ্যালুটা? .02। শোনা গেল না আমার কথাটা? হ্যাঁ দাদা 0.02। হ্যাঁ 0.02। তার মানে তুই 1 সেকেন্ডেও নেই, তুই আছিস 0.02 সেকেন্ডে। 0.02 সেকেন্ডে 0.02 সেকেন্ডে তুই কি দেখছিস? যদি তুই 0.02 সেকেন্ডে দেখার মতো তুই নিজেকে নিয়ে চলে যাস, তখন তুই দেখতে পাবি যে 0.02 সেকেন্ডেরও অর্ধেক সময়, মানে এইটুকু টাইমটা তাহলে কত? 0.01, এইটুকু হাফ সাইকেল। কি রে? হ্যাঁ 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 দাদা। তাহলে এইটুকুটা তুই এইটুকুতে পজিটিভ যে দেখছিলি, এটা অ্যাট অ্যান ইনস্ট্যান্ট তুই যে এখানে পজিটিভ পাচ্ছিলি, কত সময়ের জন্য তুই পজিটিভ দেখতে পাচ্ছিস? 0.01। 0.01 সেকেন্ডের এটা পজিটিভ দেখতে পাচ্ছিস। ঠিক আবার একটা 0.01 সেকেন্ড পরে এই টার্মিনালটা তখন কি হয়ে যাবে? মাইনাস, এটা প্লাস, তখন এদিকটা হয়ে যাবে, এদিকটা। কেসটা বুঝতে পারলি এবার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝেছি। তাহলে তুই ভাব মাত্র 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে, মানে তুই দেখ আমি আবার ড্র করছি। ধরি আমার এতটা স্প্যান হচ্ছে 50, এখানকার মধ্যে আমাকে 50টা সাইকেল ধরাতে হবে, কারণ এটা আমার 1 সেকেন্ড টাইম এত দূর অবধি। কি ঠিক তো? যদি আমি বলি ফ্রিকোয়েন্সি আমার 50 হার্জ, দ্যাট মিন্স এইটুকু জোনের আমার এত দূরে, আমি এখানে টাইম t=1 সেকেন্ড বলছি, আর এখানে আমার টাইম = 0। তো আমার এইটুকু 1 সেকেন্ডের মধ্যে কটা সাইকেল থাকতে হবে? 50টা সাইকেল। হ্যাঁ দাদা। এর মধ্যে আমাকে 50টা সাইকেল ড্র করতে হবে। এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, চলতে চলতে নাম্বার অফ সাইকেল ঠিক এই পয়েন্টে এসে কটা কমপ্লিট হবে? 50 খানা। বোঝা গেছে? হ্যাঁ। এখন আমি বলছি আমার ফ্রিকোয়েন্সি 5 কিলো হার্জ, KHZ। এর মানে কটা নাম্বার অফ সাইকেল 1 সেকেন্ডে হচ্ছে বলতে পারবি? 5000। হ্যাঁ 5000। 5000। 5000। হ্যাঁ, কিলো মানে হচ্ছে 10⁻³ মানে 5000 সাইকেল। 5000। এই বানানটা ভুল করলাম, মানে ভুল না, ওই পেনটা ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে 5000 সাইকেলস ইচ সেকেন্ড, রাইট? তাহলে ভাব একটা সেকেন্ডের মধ্যে 5000টা সে সাইকেল কমপ্লিট করে ফেলছে, মানে আর তুই গ্রাফ এরকম দেখতে পাবি, মানে আরও হয়তো হেজি পাবি। অবশ্য তুই যদি ফার্দার এটাকে জুম করে যাস, তখন তুই দেখবি যে
জুম করলে দেখ, জুম করলে তুই কিন্তু একটু ক্লিয়ার দেখতে পাচ্ছিস, রাইট? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তখন তুই দেখ- হ্যাঁ তখন তুই দেখ মানে একটা সাইকেল দেখ, এখানে আমি যেভাবে ড্র করতে পারবো, দেখ কত ইজিলি একটা সাইকেল ড্র করতে পারছি। এটাকে যখন আমি জুম আউট করবো দেখবি কত হেজি দেখাবে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেটা ড্র করছি? হ্যালো। হ্যাঁ দাদা দেখ। এবার হ্যাঁ, দেখ হ্যাঁ। আমি জুম আউট করছি, এর মধ্যেই এতগুলো সাইকেল থাকবে। দেখ কেসটা তুই দেখতেই পাচ্ছিস না, মনে হচ্ছে যেন একটা সিঙ্গেল লাইন, তাই না? মানে খুব দূর থেকে দেখলে। তো এখানে তো মাত্র হ্যাঁ, হ্যাঁ। এতগুলো সাইকেল আছে। এবার সুরজিৎ অডিওটা একটু ইয়ে কর। তাহলে এবার আমি ফ্রিকোয়েন্সিতে আসি। তোর ল্যাপটপে দেখবি, এই আমাদের ল্যাপটপের স্পেসিফিকেশনে ফ্রিকোয়েন্সি কত থাকে? গিগাহার্জে থাকে না? 3.4, হ্যাঁ মানে 4 এরকম একটা থাকে আর কি, গিগাহার্জে থাকে তো। হ্যাঁ, তাহলে ল্যাপটপে তুই যে তোর যে প্রসেসর আছে, তোর প্রসেসরের ফ্রিকোয়েন্সি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তোর র্যামের যে ফ্রিকোয়েন্সি, আমি ভাই মেকানিক্যালের, ওই র্যাম রোম আমার গুলিয়ে যায়, ঠিক আছে? তো কিছু মনে করিস না। তো ফ্রিকোয়েন্সিটা কত বললাম না, মনে কর 4.4 গিগাহার্জ, GHz। এটা মানে কত বলতে পারবি? 4.4 ইন্টু 10⁻, কত? 9। তার মানে কটা সাইকেল রে? বল কটা সাইকেল? 44 লেখ, দশমিকের জন্য একটা শূন্য চলে গেল, মানে 8টা। 1 2 3 4 5 6 7 8। এত নাম্বার অফ সাইকেলস মানে কত সেকেন্ডে কমপ্লিট হচ্ছে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে দাদা। 440 কোটি, বাংলায় লিখছি, 440 কোটি সাইকেল কত সেকেন্ডে কমপ্লিট হচ্ছে রে? 1 সেকেন্ড। তাহলে একটা সাইকেলের জন্য টাইম কত পাচ্ছিস? 1/, এই পুরো ফিগারটা। 1/440। ভাবতে পারছিস কত কম, মানে টাইমের জোনটা কতটা? এইবার বুঝতে পারছিস? কিরে, ইমাজিন করতে পারছিস? এক সেকেন্ডের হ্যাঁ দাদা। 440 কোটি ভাগ করলে যে টাইমটা পাবি সেই টাইমটা, মানে কি বলবো, কিছু বলার নেই। এটাই হচ্ছে কম্পিউটারের যে র্যাম আছে না রম আছে তার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আর তুই যে এক্ষুনি মোবাইলে দেখবি, তুই FM অন করতে পারিস, ফ্রিকোয়েন্সি দেখাবে তোকে রেডিওর। তাহলে তোর আমাদের হোম অ্যাপ্লায়েন্সে, বাড়িতে যে সমস্ত ইলেকট্রিসিটি আসে যত, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ, রাইট? হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ ম্যাক্সিমাম দাদা 50 ইয়ার্স। হুম, এর বেশি হয় না? হ্যাঁ বল। এর থেকে বেশি হয় না? না, বিভিন্ন কান্ট্রিতে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি। যেমন ধর মেবি USA আর UKতে, এই দুটো দেশের মধ্যে যে কোনো একটা জায়গায় 40 হার্জ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। এটা যে যা দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী আর কি, এর বেশি ফ্রিকোয়েন্সি ইউজ হয় না। তোর বাড়ির প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স খুলবি, দিয়ে দেখবি ইনপুট ফ্রিকোয়েন্সিটা কত। ইনপুট সবসময় লেখা থাকবে দেখবি 230 টু 240 ভোল্ট। ভোল্টেজটা ভ্যারি করতে পারে, এটা 230, 220 অথবা 240 হতে পারে ভোল্ট, বাট ফ্রিকোয়েন্সি রিমেন্স অলওয়েজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ 50 হার্জ। এটা হচ্ছে তাহলে ফ্রিকোয়েন্সি, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি কি বলতে পারি? হ্যালো, হ্যাঁ কিছু বলছিস কেউ? বললাম হ্যাঁ দাদা। তোরা আজকেই বাড়িতে সমস্ত তোর ফ্যান, তোর লাইট, আর কি কি আছে, যা যা অ্যাপ্লায়েন্স আছে সমস্ত কিছু চেক করে দেখিস, ওদের গায়ে লেখা আছে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকবে। তোদের মোবাইলের চার্জারেও দেখতে পাবি,
যদি কোথাও বেশি বা কম দেখতে পাস সঙ্গে সঙ্গে ছবি তুলে আমাকে বলবি, তার এক্সপ্লেনেশন আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো তাহলে ফ্রিকোয়েন্সি ব্যাপারটা বোঝা গেল, কোনো ডাউট নেই ফ্রিকোয়েন্সি নিয়ে? বল রে। না দাদা। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড। ওকে, আরেকটা কিছু বলার ছিল, দাঁড়া। যেটা বলার ছিল, আমি যদি একটা সাইকেল ড্র করি তাহলে এটা কোন অ্যাক্সিস? এটা আমার ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসে আমি ধরলাম এখন আমার কারেন্ট আছে এক্স অ্যাক্সিস বরাবর। আরে তোরা গ্রাফ ক্লাস 9-10 এ ড্র করিস নি? হরাইজন্টাল অ্যাক্সিসটাকে কি এক্স অ্যাক্সিস আর এটাকে ওয়াই ধরতিস, মনে নেই? এক্স অ্যাক্সিস। হ্যাঁ হ্যাঁ দাদা দাদা। বুঝেছি। তাহলে ওয়াই অ্যাক্সিসে থাকা আই কম্পোনেন্টটা একটা সাইকেলে কতবার জিরো হচ্ছে কেউ বলতে পারবি? দুবার দাদা, তিনবার, সরি। একবার তিনবার। স্টার্টিং, মিড, স্টার্টিং একবার যদি এন্ড। জিরো দিয়ে হয়, আমি স্টার্টিং জিরো দিয়ে ধরছি, তাহলে জিরো দিয়ে যদি সে শুরু করে তাহলে একবার জিরো, আরেকবার জিরো, আরেকবার জিরো, তার মানে এই আই তিনবার। আই আই ইজিক্যাল টু 0 অ্যাম্পিয়ার। এটা কবার হচ্ছে? 0 অ্যাম্পিয়ার 3 টাইমস। হ্যাঁ দাদা। 3 টাইমস কটা সাইকেলে হচ্ছে? একটা সাইকেল। একটা সাইকেলে। তোর ফ্রিকোয়েন্সি 50 হার্জ, মানে তুই কটা সাইকেল পাচ্ছিস? 50 সাইকেলস, তার মানে তাহলে 150টা। সাইকেলের মধ্যে কতবার তোর কারেন্টটা জিরো পজিশনে যাচ্ছে? 150। 150 বার। 1 সেকেন্ডের মধ্যে 150 বার তোর কারেন্ট জিরো হয়ে যায় অল্টারনেটিং কারেন্টের সার্কিটে। তোর চোখ সেটা ধরতে পারে? তুই বুঝতে পারিস তোর না বাল্ব দাদা। 150 বার জিরো হচ্ছে, বাল্বে কোনো কারেন্ট থাকছে না? এটা এতটাই র্যাপিড হয়, এটা ধরাটা ইম্পসিবল, খালি চোখে দেখা যাবে না। ক্যামেরা অন করবি বা ভিডিওগ্রাফি অন করে তোদের যে বাল্বগুলো আছে ওই বাল্বের অল্টারনেটিং মানে তোর কি বলে সার্কিটে থাকা বাল্বগুলোকে ভিডিও করবি বা ছবি তুলবি, দেখবি তুই মানে কি বলবো, দেখতে পাবি একটা হ্যাঁ দাদা, সময় হয়। এরকম এরকম পটি ব্লিঙ্ক দেখতে করে। পাবি, এরকম এরকম পটি দেখতে পাবি, তুই ভিডিও করলেই দেখতে পাবি। ঠিক আছে, কেউ যদি না পাস তাহলে বলিস, আমি ভিডিও করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? রাইট। এইবার আয় যে 150 বার যদি বন্ধ হয় তাহলে আমি অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করব কেন? আমার তো ডাইরেক্ট কারেন্টই ভালো। ডাইরেক্ট কারেন্ট নিয়ে কারুর কোনো আইডিয়া আছে? এবার আসি আমি ডাইরেক্ট কারেন্টে। ডাইরেক্ট কারেন্ট কেউ দিতে পারবি এক্সাম্পল? হোয়াট ইজ ডাইরেক্ট কারেন্ট? আমি এইখানে দেখ লিখেছিলাম এসি অল্টারনেটিং। হ্যাঁ, আচ্ছা, কারেন্ট ক প্রকার? তাহলে অল্টারনেটিং কারেন্ট বোঝা গেছে। অল্টারনেটিং কারেন্ট যখন আমি এরপর ফার্দার এই চ্যাপ্টারটাকে পড়াবো তখন আমি আরও ডিটেলে বলবো, কিন্তু বেসিক কিভাবে কি কাজ হয় অল্টারনেটিং কারেন্টের, সাইনোসয়েডাল ওয়েভের থ্রু দিয়ে অ্যাম্পলিটিউড কিভাবে জিরো থেকে ধীরে ধীরে বাড়ে ম্যাক্সিমাম। দেখ সিকোয়েন্সটা দেখ, পজিটিভ ডাইরেকশানে আমি কনসিডার করছি জিরো, একটা ভ্যালু, দুটো ভ্যালু, তিনটে ভ্যালু, চারটা ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। এবার ম্যাক্সিমাম ভ্যালু থেকে ডাউন হচ্ছে ধীরে ধীরে। দেখ 0, 1, 2, 3, 4, 5, এবার ডাউন হচ্ছে। আচ্ছা আমি প্লাস বলিনি, প্লাস বলি, চল আবার শুরু করা যাক। 0, +1, +2, +3, +4, +5, +4, +3, +2, +1, 0। তাহলে দেখ 0 থেকে শুরু হলো, +5 অ্যাটেন্ড করলো, আবার 0 হলো, আবার নেগেটিভ দিকে এবার বাড়তে শুরু করবে, মানে -1, -2, -3, -4, -5, -4 আবার, কারণ -5 ম্যাক্সিমাম ভ্যালু ছিল, অ্যাটেন্ড করলো, -4, -3, জাস্ট লাইক দিস। ধরতে পারছিস ব্যাপারটা? এ দেখ এই পয়েন্টে 0, +1, এই পয়েন্টে +2, এই পয়েন্টে +3, এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু সাপোজ +5। আবার যখন সে নিচে নামবে, আরে সেই পথগুলো দিয়েই তো যাবে রে বাবা, একই তো জোন। কি বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ বুঝতে দাদা। পেরেছি।
তারপর দেখ সেই একই জিনিস নেগেটিভ দিকে বাড়বে, মানে এটা যদি +1 ছিল তাহলে এটা কত -1 সংখ্যা রেখা, এটা 0, হ্যাঁ দাদা, হ্যাঁ এটা বুঝতে পারছি। +1, এটা -1, এইটুকু জিনিস তোদেরকে বুঝতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়ছিস তোরা। তাহলে অল্টারনেটিং সাইকেল কেসটা বোঝা গেল, সাইক্লিক অর্ডারে কমপ্লিট হচ্ছে এটা, পর্যাবৃত্ত, একটা পার্টিকুলার সময়ের পর আবার একই প্যাটার্ন রিপিট হচ্ছে, পিরিয়ডিক ফাংশন বলা হয় একে। তোদের ম্যাথমেটিক্সে ফাংশন পড়ানো হয়ে গেছে? স্যার চলছে। চলছে? না, চলছে। হ্যাঁ, তখন পিরিয়ডিক ফাংশন যখন পড়াবে তখন একটু দেখবি যে পিরিয়ডিক ফাংশন কি, একটা সময় পর যে বেসিক প্যাটার্নটা রিটার্ন করে সেটাই হচ্ছে তার মেন পার্টটা। অর্থাৎ তুই দেখ, এই হোল সার্কিটটাকে কমপ্লিট করতে গেলে তোকে পুরোটা আঁকার দরকার নেই, এই একটাকে ড্র কর, এই একটাকেই তুই এই বারবার কপি করতে থাক, তোর পুরো সাইকেল তৈরি হয়ে যাবে, রাইট? হুম। হ্যাঁ। এইগুলো হচ্ছে মানে পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন মানেই যে সাইনোসয়েডাল হবে তার কোনো মানে নেই, পিরিয়ডিক ফাংশন অনেক রকম হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, তোর এটাও পিরিয়ডিক ফাংশন। দ্যাট মিন্স একটা পিরিয়ডিক্যালি যদি সে রিটার্ন করে। এখানে বলতো নাম্বার অফ সাইকেল কটা আছে, এখানেও বলবি, দাঁড়া আমি ড্র করি। বল, এই দুটোই কিন্তু পিরিয়ডিক ফাংশন, এটাও পিরিয়ডিক ফাংশন। একটাতে 3টে আছে। দেখি, এই গেল উপরেটাতে 3টে আছে। ডাউনওয়ার্ড, এদিকে যাচ্ছে একটা, দুটো, আর একটাতে 3/2। 3টা, এখানে তাহলে নাম্বার অফ সাইকেল 3। এখানে কটা আছে নাম্বার সাইকেল, দেখ গেল 3/2। 3/2। না রে, 3/2 না, আচ্ছা আচ্ছা 3/2 বলছিস না, আচ্ছা আচ্ছা, এটা কটা হলো, একটা, এটা এত দূর অবধি একটা সাইকেল, এটা কত, হাফ সাইকেল, ওটা হাফ। হ্যাঁ 1.5, রাইট? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ দাদা। এটাকে বলা হয়, আচ্ছা এটা কোন শেপ নিয়েছে রে, কোন শেপ নিয়েছে, এটা কোন শেপ? স্কোয়ার। স্কোয়ার, এটাকে বলে স্কোয়ার ওয়েভ। তাহলে এটাকে কি ওয়েভ বলবো? ট্রায়াঙ্গেল ওয়েভ। ট্রায়াঙ্গুলার ওয়েভ, ট্রায়াঙ্গেল ওয়েভ। ট্রায়াঙ্গুলার ওয়েভ। বোঝা গেছে? এটাকে তাহলে কি বলবো? আমি বলেছি সার্কুলার ওয়েভ। সাইন ওয়েভ। সাইন সাইনোসোডিয়াল ওয়েভ। ওয়েভ, or say or সাইনোসয়েডাল ওয়েভ, রাইট? এইগুলো নিয়েও ম্যাথ আসতে পারে জিলেটে, এই সমস্ত ওয়েভও আসতে পারে, সুতরাং ঘাবড়ে যাবি না, অঙ্ক করাবো আমি, ট্রায়াঙ্গুলার ওয়েভ, স্কোয়ার ওয়েভ, ঠিক আছে? তাহলে আজকে ফ্রিকোয়েন্সি অবধি বোঝা গেল তো? আমি কিন্তু এখনো ট্রান্সফরমার হ্যাঁ দাদা। আচ্ছা ডাইরেক্ট কারেন্টটা একটু বলে নিই, দেন ছেড়ে দেবো। তাহলে কারেন্টের কটা টাইপ আমি দেখেছিলাম? এক, অল্টারনেটিং, দ্যাট মিন্স দুটো। এসি। তাহলে এসির এই যে নাম অল্টারনেটিং, মানেটা আমি তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পেরেছি, যে আমার সেখানে অল্টার হচ্ছে, কি অল্টার হচ্ছে? ম্যাগনিটিউড, এই তো, একবার প্লাস ছিল একবার মাইনাস হলো, তার মানে কি, সে তো অল্টার করছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সবসময় চেঞ্জ হচ্ছে, তাই এটা অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের গডফাদার কে জানিস? বলতো। টেসলা। টেসলার ফুল নিকোলা নাম কি? টেসলা। নিকোলা টেসলা। নিকোলা টেসলা, নিকোলা টেসলা, এই লোকটার বায়োগ্রাফি দেখিস ইউটিউবে, যখন টেসলা একটা সিনেমা আছে। হ্যাঁ একটা সিনেমা না, আছে ওই স্যার। টেসলার সিনেমা ওইভাবে
জানি না সিনেমা আছে কি না, বা যেটা আছে আমি সেটা আমার চোখে অতটা ভালো লাগেনি বা পড়েনি। আমি টেসলাকে স্টাডি করছি, আমি টেসলাকে জানি অ্যাকচুয়ালি 2019 থেকে, মানে জানা বলতে এই সেন্সে যে মানে তার আগে থেকেই নাম জানতাম, কিন্তু পুরোপুরি যে এনার সম্বন্ধে ডিটেল, এনার লেখা বই বায়োগ্রাফি, এটা আমি স্টাডি করেছি পুরো লকডাউনে 2020 থেকে আজ অবধি। আই এম এ বিগ ফ্যান অফ নিকোলা টেসলা। এবং অল্টারনেটিং কারেন্ট, ইলেকট্রিক্যাল মেশিনস, এই সমস্ত আমার পড়া এই লোকটাকে ভালোবেসেই। আর যদি মেকানিক্যাল, মানে এখন যদি টাইমের ব্যাকে যেতে বলা হয়, তাহলে আমি মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল নিতাম। যাই হোক, যেহেতু আমি 2019-এ জেনেছি, আর আমি 2018-তে আমি ডিপ্লোমাতে ভর্তি হয়ে গেছিলাম অলরেডি মেকানিক্যাল নিয়ে, তাই আমি আর স্ট্রিম চেঞ্জ করিনি। তো যাই হোক, টেসলা নিজেও ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুটোই মানে নিয়ে কাজ করেছেন। শুধুমাত্র ইলেকট্রিক্যালের উপর ওনার কন্ট্রিবিউশন যদি 60% হয়, তাহলে মেকানিক্যালের উপর 40%। লেজেন্ডারি লোক, তোরা মানে দেখতে পারিস নিজেদের ইন্সপিরেশান হিসাবেও, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তাই যাই হোক, অনেক ফাউ কথা বলে ফেললাম। তো অল্টারনেটিং কারেন্টের অল্টারনেটিং কারেন্ট হলো, আরও ফার্দার গল্পে আসবো যখন অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টার আলাদা করে পড়াবো। তো 2 নম্বরে আয় ডাইরেক্ট কারেন্ট। আর নামেই দেখ ডাইরেক্ট লেখা আছে। আমি যদি কারেন্টের গ্রাফটা নিই, টাইম, ডাইরেক্ট কারেন্টে সবসময় একটা ফিক্স অ্যামাউন্ট অফ কারেন্ট তুই পাবি, কনস্ট্যান্ট অ্যামাউন্ট। মানে এটা যদি ভ্যালু মনে কর তোর হলো 9 অ্যাম্পিয়ার বললাম আমি, তুই টাইম 0.01 সেকেন্ডেও দেখবি 9 অ্যাম্পিয়ার আছে, আর 10 মিনিট পরেও এসে দেখবি 10 মিনিটস লেটসে 10 মিনিট পরেও এসে দেখবি কত আছে, 9 অ্যাম্পিয়ারই আছে। সেই 9 অ্যাম্পিয়ারই আছে, ফিক্স অ্যামাউন্ট অফ কারেন্ট। বলতে পারবি ডাইরেক্ট কারেন্ট বা ডিসির একটা এক্সাম্পল, কে তোকে ডিসি দেয় বা তুই কোত্থেকে ডিসি পাস? চার্জার। স্যার ট্রান্সফর্মার থেকে আমরা ডিসি পাই, দেন ওটা এসে ট্রান্সফরমার থেকে আমি ডিসি পাই না। আচ্ছা আচ্ছা। ট্রান্সফরমার থেকে ডিসি পাই না, আমি ট্রান্সফরমার থেকে অল্টারনেটিং কারেন্ট পাই। ডাইরেক্ট কারেন্টের ট্রান্সফরমার কাজই করতে পারবে না। ট্রান্সফর্মিং অ্যাকশন উইল নট টেক্স প্লেস ইন ডাইরেক্ট কারেন্ট। ওয়ায়ারে তো ডাইরেক্ট কারেন্টই ফ্লো হয় না? কোন ওয়্যারে বল? আরে দেখ, ওয়্যার তো একটা দুটো নেই, অনেক জায়গায় ওয়্যার আছে। তো কোন ওয়্যার বলতে চাইছিস? কোন ওয়্যার বলতে চাইছিস বল না। মানে মোবাইল হোক, অ্যাপ্লায়েন্স হোক, তোর বাড়ির যে ট্রিমার বল, তারপর তোর আর কি হয়, মানে বল না, আমার মাথায় আসছে না। এই সমস্ত মানে যে তারের মধ্যে দিয়ে কিন্তু ডাইরেক্ট কারেন্ট ফ্লো হয়, তুই ঠিকই বলেছিস। কিন্তু তোর বাড়ির যে ওয়্যারিং, তোর যে ফ্রিজের তার, তোর যে ফ্যানের প্লাগ, তোর যে ইলেকট্রিক মোটরের তার, তাতে কিন্তু সমস্ত কিছু এসি, অল্টারনেটিং কারেন্ট। ওকে, বোঝা গেছে? ওকে 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 দাদা। কেউ বললি না তাহলে ডিসি কারেন্ট কোথায় পাস? আরে ব্যাটারি দেখিসনি? কি রে, হ্যাঁ দাদা। পেন্সিল ব্যাটারি দেখিসনি? পেন্সিল ব্যাটারি আজকেই যদি বাড়িতে থাকে খুলে দেখবি, দুটো টার্মিনালে এর এইভাবে পার্মানেন্টলি বলা থাকে, এটা প্লাস, এটা মাইনাস। ব্যাটারি, যদিও মানে ব্যাটারি বলাটা ভুল, এটাকে বলা উচিত আমার সেল। সেল আর ব্যাটারির মধ্যে ডিফারেন্স কি কেউ বলতে পারবি? যাই হোক, বাদ দে, অনেক আলফাল কথা বলে ফেলছি। সেল হচ্ছে একটা সিঙ্গেল পিস, ব্যাটারি হচ্ছে মাল্টিপল। যখন তুই একসাথে অনেকগুলোকে কানেক্ট করবি, অনেকগুলো সেলকে কানেক্ট করলে তখন হয় ব্যাটারি। কেউ এইভাবে কানেক্ট করেছিস ব্যাটারি টু ব্যাটারি, মানে সেল টু সেল? কি রে ছোটবেলায়
মোটর হ্যাঁ চালাস দাদা এলইডি হ্যাঁ 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 এলইডি জ্বালাস নি এভাবে? হ্যাঁ দাদা হ্যাঁ। তো এটা কি কারেন্ট? এটা ডিসি। এর পোলারিটি কখনো চেঞ্জ হয় না। তোর ব্যাটারির যে টার্মিনালটা প্লাস ছিল সেটা কি কালকে মাইনাস হয়ে যায়? না 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 দাদা বুঝেছি। না দাদা। তো ফিক্স থাকে তো, কনস্ট্যান্ট থাকে তো। কি রে বল? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা তাহলে আমি আজকে ব্যাটারি থেকে পাচ্ছিলাম আইডিয়াল কন্ডিশন, ধর ব্যাটারির চার্জ কমছে না, ব্যাটারি যা আছে ঠিক ঠিকই আছে। এভারেডির ব্যাটারি বল, তারপর ওই এভারেডিরে যেখানে ওই একটা কালো বিড়াল ঝাঁপ দিচ্ছে। ডিউরেসেল। হ্যালো, হ্যাঁ ডিউরেসেল। হ্যাঁ ডিউরাসেল, এটা ওটা দেখবি ওদের স্পেসিফিকেশনগুলো পড়বি নিয়ে কি কি লেখা থাকে দেখবি। এই সমস্ত জায়গায় খুব ছোট ছোট করে ম্যানুফ্যাকচারার স্পেসিফিকেশন সব লেখা থাকে। ওখানে কোনোদিনও তুই এটা দেখতে পাবি না যে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, ফ্রিকোয়েন্সি 50 হার্জ এই লেখা কোনো দিনও থাকবে না। কারণ কি, এ তো ম্যাগনিটিউড চেঞ্জই হচ্ছে না, এ তো সবসময় যা আছে তাই আছে। তাহলে ফ্রিকোয়েন্সি আসবে কি করে? সাইকেলই তৈরি হবে না। এই তো স্ট্রেট লাইন, তাহলে সাইকেল কোথায় তো তৈরি হচ্ছে? সাইকেল তো এইভাবে হবে, সাইকেল তো এটাকে বলে, এটা তো স্ট্রেট লাইন। তো ব্যাটারির স্পেসিফিকেশানে দেখবি দেওয়া থাকে এইচডব্লিউর ব্যাটারিগুলো, দেখেছিস তোরা? ছোটোবেলায় খুব আমরা খেলতাম এইরকম হ্যাঁ ব্যাটারি। দাদা হ্যাঁ হ্যাঁ। এখানে লেখা থাকে দেখবি এইচডব্লিউ, এরকম গোল থাকে, জিভে লাগিয়ে শক খেতাম। এখানে প্লাস টার্মিনাল লেখা থাকে, এখানে মাইনাস টার্মিনাল লেখা থাকে। এরা সবসময় প্লাস প্লাসই থাকে, মাইনাস মাইনাসই থাকে। স্পেসিফিকেশান দেখবি 9 ভোল্টের ব্যাটারি, আর অ্যাম্পিয়ারেজটা কত থাকে মনে নেই, ধরে নে অ্যাম্পিয়ারেজটা 3 অ্যাম্পিয়ার ধর, সাপোজ। এত বেশি অ্যাম্পিয়ার থাকে না, মিলি অ্যাম্পিয়ারে থাকে বেসিক্যালি। তো 3 অ্যাম্পিয়ার যদি থাকে, তুই আজকে কানেক্ট করে দেখবি 3 অ্যাম্পিয়ারই পাবি সব সময়। তুই স্টপ ওয়াচ চালা, 1 সেকেন্ডেও 3 অ্যাম্পিয়ার, 2 সেকেন্ডেও 3 অ্যাম্পিয়ার, 10 মিনিট পরেও 3 অ্যাম্পিয়ার, 10 দিন পরে এলেও 3 অ্যাম্পিয়ারই পাবি, ঠিক? কি রে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বল রে, বুঝতে পারছি না এটা। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ। তাহলে 3 অ্যাম্পিয়ারটা তো ফিক্স থাকছে না, তাহলে এই ভ্যালুটা যদি প্লাস 3 হয় তাহলে এটা 3ই থাকলো। আর এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপারই নেই, কারণ যে অ্যামাউন্ট ফিক্স আছে ওটা ফিক্সই আছে, ও কোনোদিনও চেঞ্জ হবে না। এটা এই কনস্ট্যান্ট অ্যামাউন্ট, অর্থাৎ তুই এখানে 1 সেকেন্ড পরে এলেও দেখবি 3 অ্যাম্পিয়ার পাবি, 2 সেকেন্ড পরে এলেও দেখবি 3 অ্যাম্পিয়ার পাবি, 10 সেকেন্ড পরে এলেও দেখবি 3 অ্যাম্পিয়ারই পাচ্ছিস। যেহেতু এটা কনস্ট্যান্ট থাকছে কারেন্টটা, তাই এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডিসি। তাহলে ডিসি এটা স্যার ডাইরেক্ট কারেন্টের গ্রাফ। বল, ফ্রিকোয়েন্সি মানে কি? নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড। তাহলে এখানে তুই কটা সাইকেল পাচ্ছিস ডিসিতে? কোনো সাইকেল পাচ্ছি না তো। বল, যা হোক বল, একটাও সাইকেল পেয়েছিস এখানে? কোনো সাইকেল আছে এতে? ভাই না স্ট্রেট লাইন না আছে। দাদা। এটা কনসিস্টেন্টলি ফ্লো করছে। কি রে বল রে, সাইকেল কোথায়? সাইকেল কাকে বলে? সাইকেল এটাকে না বলে। দাদা পাচ্ছি না সাইকেল। তো এইটা যদি একটা গ্রাফ হয়, এখানে সাইকেল কোথায়? এটা তো একটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন। হ্যাঁ দেখ, এখানে তো স্ট্রেট লাইন নিয়ে করছে। হ্যাঁ, স্ট্রেট লাইন মানে কি? এর ইকুয়েশনটা কি বলেছিলাম? ধর এটাকে এক্স ধর, এক্স প্লাস সি ধর, একটা কনস্ট্যান্ট থাকবে, এই ভ্যালুটা একটা সি ভ্যালু। যাই হোক, সেটা বাদ দে, তখন তোরা ফাংশন পড়বি তখন বুঝে যাবি। আপাতত ধর ওয়াই ইজিক্যাল টু এক্স। তো এর এর মানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স। এর ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কি? ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স বা কস এক্স। তো দুটো তো আলাদা। এটা একটা সাইকেল দিচ্ছে তোকে, দেখ এইভাবে গিয়ে তুই আবার এইখানে গিয়ে আবার এখানে আসছিস। এখানে তুই একটা স্ট্রেট লাইন পাচ্ছিস, তুই সাইকেল পাচ্ছিস না। তাহলে ফ্রিকোয়েন্সির সংজ্ঞা বলছে নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড। তাহলে এখানে সাইকেল কত? নাম্বার অফ সাইকেল কত? 0। 0। তাহলে ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত? 0। 0 হার্জ। দ্যাট মিন্স ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয় না। কোনো ব্যাটারিতে দেখবি ফ্রিকোয়েন্সি এই জন্য লেখা থাকে না ডিসির ক্ষেত্রে। বোঝা গেছে এবার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এটাই হচ্ছে এসি আর ডিসির পার্থক্য। এবার
তোরা কেউ ক্যালকুলাসের সিম্পল এটুকু জানিস যে ডিওয়াই ডিএক্স কি? এই জিনিসটা দেখেছিস বা শুনেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, ডেরিভেশন। হ্যাঁ, মানেটা কি না এক্স এর চেঞ্জের রেসপেক্টে ওয়াই কত চেঞ্জ হচ্ছে, ডেল ওয়াই ডেল এক্স। তাহলে তুই বল আমি এখন এখানে ডেল টি নিই, ডেল টি মানে কি রে? টাইমের চেঞ্জ। আরে ডেল ব্যবহার করা হয়তো চেঞ্জ ইন্ডিকেট করতে, তো ডেল টি মানে হ্যাঁ, টাইমের চেঞ্জ। চেঞ্জ অফ টাইম। এবার বল আমি একটা এই গ্রাফ নিচ্ছি, এবার আমি এখান থেকে এটুকু টাইম পিরিয়ড আমি কনসিডার করছি টি। এখান থেকে এখানে যখন আমার টাইম 0 ছিল, টি ইজিক্যাল টু 0, আর এখান থেকে সাপোজ টি ইজিক্যাল টু আমার হয়েছে 1 সেকেন্ড, তাহলে আমার টোটাল টাইমের চেঞ্জটা কত বল? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যে আমার ম্যাগনিটিউডটা দেখ 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালুতে গেছে, 0 থেকে গেছে মনে করে এটা +5, তারপরে এই পয়েন্টে এসছে হয়েছে তোর +4 লেটস সে। তাহলে কারেন্টের ডেল আই আমি পাবো না? কারেন্টের চেঞ্জ আমি পাবো না? কারেন্টের চেঞ্জ কি হচ্ছে? ইয়েস অর নো, এটুকু বল। এটা হ্যাঁ হচ্ছে দাদা, হচ্ছে তো। এটা হচ্ছে এসি হচ্ছে, এত ভাবার কি আছে? তো হ্যাঁ। 0 থেকে +5 হলো মানেই তো চেঞ্জ হয়ে গেছে কারেন্ট। 0 ছিল +5 হয়ে গেছে, আবার +5 থেকে +4 হয়ে গেছে, তার মানে তো তোর তো চেঞ্জ হয়েছে কারেন্টের, তাই না? হ্যাঁ দাদা। তো 1 সেকেন্ডের মধ্যে তো টোটাল চেঞ্জ কত? তোর স্টার্টিংয়ে কত ছিল কারেন্টটা? 0। 1 সেকেন্ড পরে হ্যাঁ কারেন্ট, দাদা, 1 সেকেন্ড পরে কারেন্টের ভ্যালু কত পেয়েছিস? কত? +4। +4, তার মানে তো চেঞ্জ 4 অ্যাম্পিয়ার। কত হয়েছে? +4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার। তার মানে তোর ডেল আই বাই ডেল টি অথবা ডিডিআই অফ ডিটি কত পাবি ভ্যালু? 4/1, 4ই হবে। তার মানে তুই এই যে ডি আর এই ব্র্যাকেট দিয়ে সামথিং অফ টাইমের রেসপেক্টে চেঞ্জ কোনো না কোনো একটা ভ্যালু তুই পাচ্ছিস। হ্যাঁ দাদা। এইবার আমি তোদেরকে ম্যাথ থেকে সিম্পল একটা জিনিস জিজ্ঞেস করব, এই সূত্রটা জানিস? ডিডি এক্স অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু হোয়াট? কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0। সাবাস, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। 0। হ্যাঁ, এর মানেটা কি? সিম্পলি দেখ আমি বললাম আবার সেই ওয়েভ না সরি, ওয়েভটা তো দেখালাম, ওয়েভের ক্ষেত্রে তো প্রত্যেকটা জায়গায় তো তো চেঞ্জ আছে এই টাইমের রেসপেক্টে, তাই তুই চেঞ্জ পাচ্ছিলি, দ্যাট মিন্স মানে সময়ের রেসপেক্টে টাইমের তুই যে চেঞ্জটা তার একটা রেশিও করলে তুই একটা ভ্যালু পাচ্ছিলি, সেটা এক্স ওয়াই জেড যা খুশি পাচ্ছিলি একটা ভ্যালু। এখানে যেমন 4 পেলি, কি ভ্যালু পাচ্ছিস তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। এবার আয় ডিসির ক্ষেত্রে, ডাইরেক্ট কারেন্ট আই এর ভ্যালু আমি এখানে বললাম আমার ব্যাটারিতে দেওয়া আছে 9 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 9 অ্যাম্পিয়ার, তাহলে তুই পুরোটাই তো 9 পাবি। এখন আয় এত দূর অবধি আমার এই পয়েন্টে আমার টাইম 0, এই পয়েন্টে আমার টাইম ইজিক্যাল টু 1, ঠিক? তাহলে ডেলটি কত বল ডেলটি কত? টাইমের চেঞ্জ কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। কারেন্টের চেঞ্জ কত? ডেল আই 0 স্যার, সব তো সেমই আছে। প্রথমে আমার কত ছিল টাইম 0-তে? কত ছিল টাইম 0-তেও? ছিল আমার কারেন্ট 9 অ্যাম্পিয়ার। 9 অ্যাম্পিয়ার। আবার 1 সেকেন্ডেও আমি কত পেলাম? 1 সেকেন্ড পরেও আমি 9 অ্যাম্পিয়ার পেলাম, তাহলে 9 মাইনাস 9 কত পেলাম আমি? 0 অ্যাম্পিয়ার। 0। তাহলে এবার বল ডেল্টা আই আপন ডেল্টা টি ভ্যালু কত? 0 হবে। 0/1 is equal to 0। 0/1, 0। দ্যাট মিন্স 0। 0। এই গ্রাফটা দেখ, আই এর ভ্যালুটা সমগ্র টাইম জুড়ে কনস্ট্যান্ট আছে নাকি ভ্যারি করছে? কনস্ট্যান্ট আছে স্যার। তাহলে আই ইজিক্যাল টু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ এখানে তুই বড় চেঞ্জকে
ডেল আই লিখলি, আমি যদি আরও স্মল চেঞ্জ নিই তাহলে ডেল্টা আই বাই ডেল্টা টি নেব। তাহলে এই সিম্পল ডিআই বাই ডিটি, আই যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এই ভ্যালুটা আমার কত এলো? 0। 0। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কেন 0 হয় সেটাও বোঝা গেল। আর ডিসির ক্ষেত্রে আমি দেখলাম টাইমের রেসপেক্টে কারেন্টের চেঞ্জ কত? 0 ডিসির ক্ষেত্রে। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কিন্তু এই পার্টটা 0 নয়, কোনো দিনই 0 হবে না। দ্যাট মিন্স অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে ডিআই বাই ডিটি এই ভ্যালু আমি সবসময় নট ইজিক্যাল টু 0। আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম? বল। হ্যাঁ দাদা হুম, ঠিক ঠিক লিখেছেন। ঠিক আছে, হুম। আজকে এত দূর অবধি থাকবে, কেউ লিভ করবি না, একটু দাঁড়া। যেটা বলছিলাম যে ট্রান্সফরমার এটা কেন, কেউ একজন কোশ্চেন একটু মানে একটু আগে বললি যে দাদা অল্টারনেটিং কারেন্ট ট্রান্সফরমারে ডাইরেক্ট কারেন্ট থাকে, কেউ বলছিলি, কে বলছিলি একটু বলবি কাইন্ডলি? নাম মানে নামটা বল, এটার একটা ডিসকাশন হচ্ছে, কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ দাদা আমি বলছি। হ্যাঁ আয়ুষ বলছিলি। তাহলে দেখ, এইবার দেখ, ট্রান্সফরমারের ইকুয়েশান যখন আমি রেডি করব, ট্রান্সফরমারে যে ভোল্টেজ তৈরি হয় বা জেনারেট হয় তার ইকুয়েশানে ডিফারেন্সিয়াল টার্ম আছে, ই ইজিক্যাল টু মাইনাস এন, আপাতত এন ফেন দেখার দরকার নেই, এটুকু দেখ, ডিআই ডিটি। তাহলে বল, আমি যদি ডাইরেক্ট কারেন্ট নিই ডিআই ডিটি কি পাবো? 0 পাবো। ইটা হচ্ছে 0 ইটা হচ্ছে ভোল্টেজ, ইটা হচ্ছে ভোল্টেজ। তাহলে ট্রান্সফরমারের ইকুয়েশন বলছে যে ট্রান্সফরমারের ভোল্টেজ ই ইকুয়াল টু এন, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, সেটা মানে পরের দিনে বুঝিয়ে দেবো, কটা তারের পাক সংখ্যা আছে, আর কিছু না। আর হচ্ছে ডিআইডিটি মানে টাইমের রেসপেক্টে কারেন্টের চেঞ্জ কতটা হচ্ছে। তাহলে আমি যদি ট্রান্সফরমারে ডিসি লাগাই, ডিসি সাপ্লাই দিই, ডিসি কারেন্ট পাঠাই তারের মধ্যে দিয়ে, তার ডিআইডিটি আমি কত পাবো? আরেকবার বল। 0 দাদা। 0। 0 তাহলে ট্রান্সফরমারের ভোল্টেজ আমি কত পাবো? মাইনাস এন ইন্টু 0। 0। তার মানে আমার ভোল্টেজ কত পাবো ট্রান্সফরমারে? 0 তো 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 0 ভোল্ট পেলে তোর কাজ হবে তো? না স্যার। না। বুঝেছি। এইবার অল্টারনেটিং কারেন্ট আমি যদি পাঠাই তাহলে আমি জানি যে ডিআইডিটি নট ইজিক্যাল টু 0, এ কোনোদিনও 0 হবেই না। তার মানে আমি তাহলে ই ইজিক্যাল টু মাইনাস এন ইন্টু সামথিং ভ্যালু আমি পাবো, সে ভ্যালুটা লেটসে আমার এক্স। তাহলে তুই এন এক্স পরিমাণ ভোল্টেজ পাবি। হ্যাঁ দাদা বুঝেছি। এইবার বুঝলি যে ট্রান্সফরমার কেন অল্টারনেটিং কারেন্টে কাজ করে, কেন ডাইরেক্ট কারেন্টে কাজ করে না। হ্যাঁ দাদা বুঝেছি। এত হ্যাঁ দূর দাদা অবধি বুঝেছি। কারোর কোনো ডাউট আছে? না দাদা। না দাদা। আচ্ছা, আমার খুব ভালো লাগলো যে যতজন জয়েন করেছিলি মোটামুটি সবাই আছিস। তাও প্রায় 11 জন মতো জয়েন করেছিলি, ঠিক আছে। আচ্ছা রিয়া রজক হাত তুলেছিস, কি ব্যাপার বল? না দাদা, ওটা জাস্ট টাচ হয়ে। ও আচ্ছা, জাস্ট এ মিনিট, তোরা লিভ করবি না, 1 মিনিট।